আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমাদের দুঃখিত, আসলে আমাদের দুটো দিন ক্লাস হয় নাই। আমি আসলে খুব দুঃখ প্রকাশ করছি। আর তার আগে বলে নিই, আজকে ক্লাসটি সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এর জন্য যে আসলে মানচিত্রটা আমার সেভাবে আঁকাতে পারে নাই। যতটুকু চেষ্টা করেছি ইনশাল্লাহ এর মধ্যে আপনারা ভালো করে বুঝে যাবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসি আমরা। আমি গ্রুপে গিয়ে ক্লাসের লিঙ্কটা দিয়ে আসতেছি। যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন তারা অবশ্যই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই একটু দ্রুত ক্লাসে আসার আমরা কী করবো চেষ্টা করবো। হ্যাঁ, সবাই আমরা কী করবো, একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করব এবং যাতে আজকে ক্লাসে আমরা সবাই উপস্থিত থাকতে পারি, এইটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে আপনাদের যে বিগত বছরের যে প্রশ্ন সমাধানগুলো আছে ইনশাল্লাহ সবাই ভালো করে বুঝে যাবেন এবং আজকের পর থেকে আপনাদের এই সমস্যার চিরজীবন হবে না। ইনশাল্লাহ আপনারা কি ভালো করে শেষ করতে পারবেন। আমি আবারও বলতেছি, যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হতে ইচ্ছুক সবাই ক্লাসে যুক্ত হতে পারেন। ওকে ওকে প্রিয় ভাই বোনেরা আমার, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে চলে আসি। ইনশাল্লাহ আজকে আপনাদের জীবনে এটা সেরা ক্লাস হবে। হ্যাঁ, আমাদের ফারজানা আপু যুক্ত হয়ে গেছে অলরেডি ক্লাসে, আমাদের ইসরাত আপু যুক্ত হয়ে গেছেন, শরীফ আক্তার সংযুক্ত হয়েছেন, বাবলি যুক্ত হয়েছেন। ওকে, আমরা সবাই একটু ক্লাসে রুলগুলো বলে দিই। আজকে ক্লাসটা ইনশাল্লাহ আমরা এমনভাবে সাজিয়েছি, যেহেতু বাঙাল জাতির উদ্ভব মানে অনেক ইতিহাস, এর মধ্যেও আমরা চেষ্টা করতেছি আপনাদের একদম সুন্দর করে ইজি করে বুঝতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর রহমতে। ওকে, আমরা সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। নিশাদ, তুমি ক্লাসে যুক্ত থাকলে একটু কমেন্ট করতে পারো। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের সুমি আপু ক্লাসে যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, সবাই আমরা ক্লাসে একটু রুলগুলো বলি। আর যদি ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা করে, সাউন্ড সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন, সবাই আমরা একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করি আমরা সবাই কি ক্লাসে যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক আলহামদুলিল্লাহ। ওকে, যাক। হ্যাঁ, সবাই আমরা একটু চেষ্টা করি ক্লাসে আসার জন্য। আগে বলতেছি প্রিয় ভাই বোন আমার, এই মানচিত্রটা দেখে কেউ একটু বাজে মাইন্ড করবেন না। ইনশাল্লাহ যতটুকু সাধ্যের মধ্যে আপনাদের চেষ্টা করব একদম টোটালি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আবারও বলতেছি, যে সমস্ত ভাই বোন আজকে লাইভ ক্লাস যুক্ত আছেন সবাই একটু চেষ্টা করবেন একদম শেষ পর্যন্ত ক্লাস থাকার জন্য। এখানে আমরা অনেকগুলো মহাদেশ দেখে নাই, কারণ আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই দেখিয়েছি। আমি আবারও বলতেছি, এই মানচিত্র দেখে আজকে আপনাদের ততটুকুই দেখাবো যতটুকু আমাদের যতটুকু প্রয়োজন। হ্যাঁ, ওকে, আমাদের আয়ন আপু যুক্ত হয়ে গেছেন। ওকে, তাহলে আমরা সবাই ক্লাসে যুক্ত হয়েছি, আমরা ক্লাসে যুক্ত হয়ে গেছি। হ্যাঁ, আমরা ক্লাসে একটু সবার রুলগুলো বলে দিই। হ্যাঁ, আমরা ক্লাসে একটু সবার রুলগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। সবাই রুলগুলো কি একটু বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সবাই আমরা একটু নিজ নিজ দায়িত্বে রুলগুলো বলি। আচ্ছা, ওকে, রুল 2 যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম রুনা আহমেদ, ওয়ালাইকুম সালাম বোন। হ্যাঁ, আমরা শুরুতে আগে বলে দিই আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, সকলে একটু দ্রুত। আমাদের আয়ন আপু যুক্ত হয়ে গেছেন। ওকে ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে আসি আমরা। হ্যাঁ, সবাই ক্লাসে আসি। ওকে, আর কথা বাড়াই না, আমরা ইনশাল্লাহ এখনই ক্লাসটি শুরু করে দেওয়ার চেষ্টা করি। ওকে, প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে কি বাঙালি জাতির উদ্ভব। এই যে আজকে যে আমাদের বাঙালি জাতির সৃষ্টি হয়েছে, এই বাঙালি জাতি কিন্তু এমনি কি আসে নাই, অবশ্যই কি একটা ইতিহাস আছে। এই আমাদের শুরুতে সবসময় একটা প্রশ্ন থাকে, দেখেন সবারই কিন্তু একটা প্রশ্ন থাকে যে আসলে বাঙালি জাতিটাকে কেন সংকর জাতি বলা হয়। মানে কি, বাঙালি জাতি হচ্ছে কি একটা সংকর জাতি। কি জাতি? একটা সংকর জাতি।
এই শঙ্কর জাতির পিছনে আজকে আপনাদের আরো একটা জিনিস বলে দেই, আমরা কেমন, অনেকে কালো, কেন ফর্সা, কেউ সুন্দর, কেউ বোচা, কেউ কেন হয়েছে, আজকে ইনশাল্লাহ আমরা এইগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। মূলত আমরা সবসময় একটা প্রশ্ন কি পাই যে বাঙালিকে কেন শঙ্কর জাতি বলা হয়। আসলে এই উত্তরটা হচ্ছে যে আসলে বিভিন্ন জাতির সংমিশ্রণে যখন আমাদের জাতিগুলো সৃষ্টি হয়েছে তখন কি এই জাতিকে বলা হয় কি শঙ্কর জাতি। আবার এই বাঙালি জাতিকে আরও বলা হতো কি জানেন, এই বাঙালি আরও বলা হতো কি নিষাদ জাতি। কি জাতি? নিষাদ জাতি। এই নিষাদ জাতিকে, এই নিষাদ অর্থ হচ্ছে কি শিকারী। কি শিকারী? মূলত হলো ওই সময় পাহাড়ে, অরণ্য এবং জঙ্গলে মানুষের কিন্তু বাসার একটা কি লাগতো, বাসার কিন্তু একটা যে কোনো একটা পথ লাগে। এই নিষাদ জাতি বা বাঙালি জাতিটা হচ্ছে শিকারী জাতি। তারা মাছ মাছ মারতো, তারপর কি শিকার করত এবং কি কাঠ সংগ্রহ করে তাকে হতো জীবিকা নির্বাহ করত। এর জন্য এই বাঙালি জাতিকে কী বলা হয়? নিষাদ জাতি বা শিকারী জাতি বলা হয়। এই বাঙাল জাতির আরও একটা নাম আছে, এটাকে বলা হয় আদি অস্ট্রেলিয়া জাতি। আগে বললাম বাঙালি জাতির একটা নাম আছে, নামটা কি বলেন তো? বাঙালি জাতি আদি নরগোষ্ঠী। হ্যাঁ, আদি অস্ট্রালয়েড। আদি অস্ট্রালয়েড। আমি আবার বলতেছি যে বাঙালি জাতির আরও একটি পূর্ব নাম আছে, যে এটাকে বলা হয় কি আদি অস্ট্রালয়েড। আদি অস্ট্রালয়েড জাতি হিসেবে বাঙালি কী করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। এই আদি অস্ট্রালয়েডের আরেক নাম আছে কি জানেন? অস্ট্রিক জাতি। কি জাতি? অস্ট্রিক জাতি। আমাদের মূলত আমাদের কিন্তু এই যে জাতিগোষ্ঠী গড়ে উঠেছে, মূলত কি প্রধান জাতিগোষ্ঠী কোনটা হচ্ছে অস্ট্রিক জাতি। এই বাঙাল জাতি কিন্তু গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে। কেন অস্ট্রিক জাতি থেকে গড়ে উঠলো আজকে কিন্তু আপনারা মোটামুটি শিখতে পারবেন। তার মানে কি এই যে এই আদি অস্ট্রালয়েডের আরও একটা নাম আছে, কি মা বলেন তো ভাইয়া? এই আদি অস্ট্রালয়েডের আরও একটা নাম আছে কি অস্ট্রিক বা অস্ট্রো এশীয়। কি নাম আছে? অস্ট্রিক বা অস্ট্রো এশীয়। অস্ট্রো এশীয়। আমি সকলের, আপনাদের কারো নোট করার প্রয়োজন নাই, সকলে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আজকের টপিকের নাম কি ভাই? দেখেন লিখে দিয়েছি, আজকের টপিকের নাম হচ্ছে বাঙালি জাতির উদ্ভব। আমরা যখন বাংলাদেশ বিষয়াবলী পড়তে যাই, দেখা যায় যে শুরুতেই এই প্রাচীন ইতিহাসের মূল টপিক কি আসে? বাঙালি জাতির উদ্ভব। আজকে ইনশাআল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে আমরা বাঙালি জাতির কীভাবে উদ্ভব হয়েছে এই সম্পর্কে আজকে আমরা A to Z আলোচনা করে দেব। তার মানে মোটামুটি বাঙাল জাতিটা কেন হয়েছে বা কিসের জন্য এই সংঘ জাতি হয়েছে, ইনসা জাতি হয়েছে, আবার এই বাঙাল জাতির পূর্ব নাম কী ছিল? আদি অস্ট্রেলিয়া। কি বাঙাল জাতিকে আপনার আর্য পূর্ব জাতি যে ছিল ওইটাকে বলা হয় আদি অস্ট্রালয়েড নরগোষ্ঠী। এবং আদি অস্ট্রালয়েডের আরও একটি নাম আছে কি অস্ট্রিক বা অস্ট্রো এশীয়। এই ছিল মোটামুটি বাঙাল জাতি সম্পর্কে জাস্ট একটু ধারণা। এখন আমরা এই বাঙাল জাতিগুলো কিভাবে আসলো এবং কিভাবে অসভ্যতা থেকে সভ্য জাতিতে পরিণত হলো এই মানচিত্রের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, সবাই আমাকে এক বাক্যে একটু কমেন্ট করবেন দেখি, এই যে আপনাদের বাঙাল জাতি সম্পর্কে আলোচনা করলাম, বাঙালিকে কেন সংঘ জাতি বলা হয়, কেন নিষাদ জাতি বলা হয়, এবং বাঙাল জাতি কি আদি নরগোষ্ঠী হিসেবে কী নাম ছিল? আদি অস্ট্রালয়েড ছিল। এবং আদি অস্ট্রালয়েডের আরও একটি নাম আছে কি অস্ট্রিক বা অস্ট্রো এশীয়। এখন এই যে কথাগুলো আপনাদের বলেছি, আপনারা সবাই আমাকে একটু দ্রুত কমেন্টে জানাবেন আপনারা কথাগুলো বুঝতে পারছেন কি না। আমাকে একটু দ্রুত সবাই একটু কমেন্টে ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, না হলে আমাকে বলেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, নিষাদ জাতি মাছ ধরতো। হ্যাঁ, গুড। নিষাদ থেকে তো মাছ ধরতো এবং কি কৃষি কাজ করতো, এবং যারা কী করেছিল তারা কি শিকারিও করতো। হ্যাঁ, এবং কার সঙ্গ তাকে জীবিকা নির্বাহ করতো। ওকে, গুড। আচ্ছা, আমাকে সবাই এক বাক্যে একটু কমেন্ট করেন দেখি। সবাই আমাকে একটু দ্রুত কমেন্ট। হ্যাঁ, ক্লিয়ার। সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার বলেন দেখি। আপনারা ক্লিয়ার বলে আমরা সরাসরি মানসে চলে আসবো, এবং আমরা আপনাদের আজকে এইটুকু বিস্তারিত আলোচনা করে দেবো যে প্রত্যেকটা টপিকের আমাদের ব্যাখ্যা সব বিশ্লেষণ করা আছে। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই আমরা একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করি আমরা বুঝতে পারছি কিনা। হ্যাঁ, আমরা সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করি যে আমরা আসলে ভালো করে বুঝতে পারছি কি না। হ্যাঁ, আমরা সবাই একটু দ্রুত কমেন্ট করবো। হ্যাঁ,
হ্যাঁ ওকে, আমাকে সবাই জানাতে দেখে আপনারা বুঝতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে সবার। আচ্ছা, সবাই একটু ক্লাসে কথা বলেন। আর যে সমস্ত ভাই বোন ক্লাসে আসে নাই, আজকে তাদেরকে পিডিএফ দেবেন। হ্যাঁ, আমাদের পিডিএফের মূল লক্ষ্য হচ্ছে সেই সমস্ত ভাই বোন আরেকবার বলবেন প্লিজ, অবশ্যই বলে দেবো। হ্যাঁ, তার আগে দেখে নিই যে সমস্ত ভাই বোনের ক্লিয়ার হয়েছে তারা সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। আমি আবারও বলতেছি যে এখানে প্রশ্ন হচ্ছে যে বাঙ্গাল জাতি। হ্যাঁ, বাঙ্গাল জাতিকে কী বলা হয়? শঙ্কর জাতি। আসলে বাঙ্গাল জাতিকে কেন শঙ্কর জাতি বলা হয়? বাঙ্গাল জাতিকে শঙ্কর জাতি বলা মেন হচ্ছে বাংলা জাতি বিভিন্ন জাতির সংমিশ্রণে আজকের কি বাঙ্গাল জাতি গড়ে উঠেছে। এর জন্য বাঙ্গাল জাতিকে কী বলা হয়? শঙ্কর জাতি বলা হয়। তারপর স্টেপ ছিল কি বাঙালি জাতিকে নিশা জাতি কেন বলা হয়? আর নিশা শব্দ হচ্ছে কি শিকারী। তারা কী করতো? মাছ শিকার করতো এবং কৃষিকাজ করতো এবং তারা কী করতো? বিভিন্ন শিকার সংগ্রহ করে কি জীবিকা নির্বাহ করতো। তারপরে আসি, এই বাঙালি জাতির আরও একটি পূর্ব নাম ছিল। কি নাম ছিল? আদি অস্ট্রালয়েড নরগোষ্ঠী। আদি অস্ট্রালয়েড নরগোষ্ঠী। আবার আদি অস্ট্রালয়েডের আরও একটি নাম ছিল, কিসের নাম ছিল? অস্ট্রিক বা অস্ট্রো এশীয়। আবার বলতেছে এই আদি অস্ট্রালয়েডের আরও একটা নাম ছিল, কি ছিল? অস্ট্রিক বা অস্ট্রো এশীয়। জাস্ট খালি এই কথাগুলো সকলে ভালো করে মনে রাখেন। আমাদের যখন নোট দিব এই জিনিসগুলো আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সকলে কি সুন্দর করে নোট রাখবেন। এই চিত্রটা আপনাদের আঁকাতে হবে না, আমি জাস্ট চিত্রটা আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কোন জায়গায় কীভাবে আমাদের আজকে যে বাঙাল জাতিটা বা বাঙাল জাতি উদ্ভব হয়েছে এই সম্পর্কে আজকে আমরা এই যে আমাদের এই মানচিত্রের মাধ্যমে A to Z আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ ওকে, আচ্ছা ওকে। যে সমস্ত আমাদের হারুন ভাই যুক্ত হয়ে গেছেন, সবাই আমরা একটু দ্রুত কমেন্টে যুক্ত হওয়ার চেষ্টা করি। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা সবাই আমরা একটু দ্রুত ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সবাই আমরা কি করব? সবাই আমরা কী করবো? একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবো। হ্যাঁ ওকে, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ, ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সারা জীবনের জন্য। ওকে, আচ্ছা, এটা আমাদের বাংলাদেশ জাতীয় বাংলা উদ্ভব ইতিহাস। হ্যাঁ ওকে সবাই, আচ্ছা সবাই আমরা কী করবো? একটু ক্লাসে আসার চেষ্টা করবো। সবাই একটু এদিকে রুল না জানা আমি আরিফুল ইসলাম রিয়াদ, আপনার রুলটা জানিয়ে দেবো। হ্যাঁ, আপনার রুলটা জানিয়ে দেবো। তার আগে আমি বলছি যে আপনারা সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। সমস্যা নাই, ইনশাল্লাহ আমি আপনাদের একদম কি টোটালি ভালো করে শেষ করে দেবো। আচ্ছা ওকে, সবাই আমরা কি ক্লাসে একটু কথা বলবো? কথা বলার চেষ্টা করবো। ওকে, ওকে সবাই আমরা একটু দ্রুত চেষ্টা। ওকে আচ্ছা ওকে। এখন তার মানে কি আমরা কিন্তু মোটামুটি যে বাংলা জাতি কেন গড়ে উঠেছে আমরা কিন্তু মোটামুটি এই জিনিসটা ভালো করে বুঝে গেছি। আচ্ছা, এখন তাহলে আমাদের মোটামুটি যে আমরা যে আলোচনা টপিক নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ ওকে বুঝছি। সবাই আমরা কী করবো? একটু কমেন্টে বলার চেষ্টা করব। আমাদের যে আয়ান আপুটা ভর্তি হয়েছেন, মানে আমাদের যে আয়ান, হ্যাঁ ওকে সবাই একটু দ্রুত কমেন্টে জানান। হ্যাঁ আচ্ছা, এখন আসবো হলো আমরা একটা জিনিস আপনাদের আগে বলেছি যে সমগ্র বাঙালি জাতিকে দুইটি অংশে ভাগ করা হয়েছিল। সবাই লিখে রাখেন খাতায় যে এই সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে লিখে রাখেন যে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার কি অনার্য জাতি, আরেকটা হচ্ছে আমাদের কি আর্য জাতি। এই মোটামুটি দুইটা জাতিকে সমন্বয়ে আমাদের কি হয়েছে? সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার কি অনার্য জাতি, আর একটা হচ্ছে কি আপনার কি আর্য জাতি। আজকে ইনশাল্লাহ আমরা এইখানে যে সমস্ত যে অনার্য জাতি এবং আর্য জাতি কেন হয়েছে দুটা জাতি, ইনশাল্লাহ আজকে ক্লাসে আমরা পুরোপুরি আপনাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তার আগে শুরুতে আপনারা আমাদের সব বলেছেন, তো আপনারা ভালো করে বুঝতে পারছেন। ওকে, আশা করবো কি আমার রুল এত কাইন্ডলি জানান দেবেন। আমার রুল 11 বাট নট শিওর। ওকে, সমস্যা নাই, আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো। ওকে আচ্ছা, এখন
আমাদের সাথে সবসময় এই যে আমরা যখন এই অনার্য জাতি এবং আর্য জাতি সম্পর্কে আলোচনা করতে যাই, সবসময় আমাদের একটা প্রশ্ন আসে উপমহাদেশ। হ্যাঁ, কি উপমহাদেশ বলে? ভারতীয় উপমহাদেশ। এখন আমাদের সবসময় এখানে আপনি পড়তে যাবেন কি বলে ভাইয়া? উপমহাদেশ বলে। এখন এই ভারতীয় উপমহাদেশ কেন এবং কিভাবে সৃষ্টি হলো, কয়টি দেশ নিয়ে সৃষ্টি হলো, ইনশাআল্লাহ আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই ভারতীয় উপমহাদেশ হচ্ছে টোটাল 6টি দেশ নিয়ে, ওই যে ওই সময় ছিল কি ছিল, ওই সময় 6টি দেশ নিয়ে কী ছিল? ভারতীয় মহাদেশ ছিল। সবাই একটু অনুগ্রহ করে এই মানচিত্র যদি ঘোলা দেখা যায়, কথাগুলো কান দিয়ে শুনেন। হ্যাঁ, মূলত হচ্ছে যে এই যে জাতি আছে, এই জাতির নাম হচ্ছে কি? ভুটান। আমি আবারও বলছি, এই জাতির নাম হচ্ছে কি ভাইয়া? ভুটান। ভুটান। তারপরে ভুটানের পার্শ্ববর্তী যে জাতির নাম হচ্ছে নেপাল। হ্যাঁ, দেখেন নেপাল, এই জাতির নাম হচ্ছে কি? নেপাল। আবারও বলতেছি, ভুটান, নেপাল, এই পাকিস্তান, কি জাতি? পাকিস্তান জাতি। তারপর হচ্ছে কি? ইন্ডিয়া, ইন্ডিয়া, মালদ্বীপস, আর হচ্ছে কি? শ্রীলঙ্কা। টোটাল এই 6টি দেশ নিয়ে হচ্ছে কি? ভারতীয় মহাদেশ, ভারতীয় উপমহাদেশ, সরি, এটা হচ্ছে কি? ভারতীয় উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ। দেখেন কয়টা নিয়ে বলেন তো? আবারও বলতেছি, হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের টোটাল 6টি জাতি নিয়ে, ভুটান, নেপাল, পাকিস্তান, ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এই যে 6টা দেশ আছে, এই 6টি দেশকে নিয়ে কী করেছিল? ভারতীয় উপমহাদেশ গঠিত হয়েছিল। এখন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী কোনটি? অনেক সময় প্রশ্ন আসে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো। সবাই নোট করে রাখবেন কি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো জাতি। এই যে আজকে যে আমাদের বাংলাদেশের বসবাসরত আছে সাঁওতাল, মুন্ডা, বিল, এই যে জাতি, যে পূর্বপুরুষ, এই নেগ্রিটো জাতির পূর্বপুরুষ মনে করা হয় এই সাঁওতাল, মুন্ডা এবং কি বিল উপজাতিকে। এখন দেখেন, এই নেগ্রিটো জাতির পর এই নেগ্রিটো জাতি কিন্তু ছিল অসভ্য জাতি ছিল। হ্যাঁ, আসলে আমার জাতি পরিক্রমায় দেখা যাচ্ছে যে যে জাতির সমন্বয়ে আমাদের আজকে আমাদের যে বাংলা জাতি গঠিত হয়েছে। এখন কথা হচ্ছে কি, মানে কি, সমগ্র জাতিগোষ্ঠীর প্রাচীন জাতি হচ্ছে কোনটি? এই নেগ্রিটো জাতি। এই নেগ্রিটো জাতি হচ্ছে কি? আফ্রিকান মহাদেশের। আজকে যে আমরা অনেক সময় বলি যে বাংলাদেশের মানুষ কালো বা নিগ্রো বলে থাকি, মূলত আসলে এই নেগ্রিটোর ইতিহাস সম্পর্কে আজ পর্যন্ত কোনো বইয়ে বিস্তারিত বলা নাই। তো ধারণা করা হতো যে এইটা আমাদের কি আফ্রিকা মহাদেশ থেকে আগমনকারী একটি জাতি, কি এই বাঙাল জাতি বা বাংলাদেশে এসেছিল। হ্যাঁ, দেখেন, তার মানে আমরা কি বলতে পারি যে সমগ্র জাতিগোষ্ঠীর সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী কোনটি বলেন দেখি? সর্বপ্রথম প্রাচীন জাতিগোষ্ঠী হচ্ছে কি? নেগ্রিটো জাতিগোষ্ঠী। ওকে, সবাই একটু লিখবেন। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, যে কথাগুলো বলবো পারলে সবাই বললাম কি কমেন্টে কথাগুলো লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, সবার। আমি আবার বলতেছি যে সমগ্র জাতিগোষ্ঠীর কি বললাম যে ভাইয়া, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী কোনটি বলেন দেখি? স্যার আমার উল্পত অবশ্যই বলে দিব ভাই, আপনার তো বলা আছে, দেখেন আপনি একটু। আচ্ছা, আমি আবারও বলতেছি যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো জাতি। হ্যাঁ, তারপর হচ্ছে কি বাংলাদেশে বসবাসরত এই সাঁওতাল, কি আমি লিখেছি কি বাংলাদেশে বসবাসরত এই সাঁওতাল, মুন্ডা, বিল, উপজাতিদের কি বলা হয়? পূর্বপুরুষ মনে করা হয়। উপজাতিদের পূর্বপুরুষ মনে করা হয় কি এই নেগ্রিটো জাতিকে? পূর্বপুরুষ মনে করা হয়। সবাই লিখে রাখেন, মনে করা হয় কাদেরকে? এই যে বাংলাদেশের জাতিগোষ্ঠী যে সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী ছিল নেগ্রিটো, এই নেগ্রিটো জাতিগোষ্ঠীকে কি বলা হয় ভাইয়া? বলা হয় কি এই যে সাঁওতাল, মুন্ডা, বিল, এদের কি পূর্বপুরুষ মনে করা হয়। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মোটামুটি নেগ্রিটোটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি কি নেগ্রিটোটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের কি ছিল ভাইয়া? জাতি ছিল অস্ট্রিক জাতি ছিল। এই অস্ট্রিক জাতি হচ্ছে আমাদের আজ থেকে প্রায় 6000 বছর আগে কি এই বাংলাদেশে আগমন করে। তার মানে কি, যখন মনে রাখবেন, যখন এই অস্ট্রিক জাতি আসে, কি আসে ভাইয়া? যখন এই অস্ট্রিক জাতি আসে তখন কিন্তু কী করছিল? তারা নিগ্রিটো জাতিকে কী করছিল? বাংলাদেশ থেকে কী করছিল?
মানে কি উপমহাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল কারা? এই অস্ট্রিক জাতি। আজ থেকে 6000 বছর আগে এই যে নেগ্রিটো জাতি আছে, নেগ্রিটো জাতিকে কি করেছিল? এই অস্ট্রিক জাতি ছিল কি, অস্ট্রিক জাতি কি করেছিল? নেগ্রিটো জাতি কি এই উপমহাদেশ থেকে করেছিল বিতাড়িত করে দিয়েছিল। এখন কথা হচ্ছে যে আজ থেকে 6000 বছর আগে, 6000 বা 5000 বা 6000 বছর এরকম হতে পারে, অনেক বই দেখতে পাবেন 5000 লেখা আছে। হ্যাঁ, তার মানে কি আজ থেকে 6000 বছর আগে এই অস্ট্রিক জাতি কিভাবে বাংলাদেশ আসলো, কিভাবে বাংলাদেশ আসলো? সবাই একটু খেয়াল করেন। এই যে অস্ট্রেলিয়া, কি ভাইয়া? এই অস্ট্রেলিয়া কি, এই অস্ট্রেলিয়া দেশ থেকে ইন্দোনেশিয়ার পর, দেখেন আমি কিন্তু পুরো বদলে দিয়েছি একটা, কি করছে ভাই? এই অস্ট্রেলিয়া থেকে কি ভাইয়া ইন্দোনেশিয়া, এই অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া, বুঝতে পারবো। হ্যাঁ, এই অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া কি হয়েছে? গেছে অস্ট্রেলিয়াতে, কিন্তু এই অস্ট্রেলিয়া থেকে কি করছে? ইন্দোনেশিয়া গেছে। তারা অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পথে তারা কি করছিল? এই যে কম্বোডিয়া, দেখেন এই কম্বোডিয়া, এই ভিয়েতনাম এবং লাওস, এই ভিয়েতনাম কি এই অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে তারা পথ অতিক্রম করে গেছিল কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওসকে তারা কি তারা কি করেছিল? এই উপমহাদেশে এসেছিল। তারা কি এই উপমহাদেশে এসেছিল। এখন বাংলাদেশের নামটা আমি আবারও বলি, বাংলাদেশের মানচিত্রটা এখানে আমি কি করেছি? এখানে আমি আপনাদের কি এই যে বোল্ড করে দিয়েছি, মানে কি এই বাংলাদেশের মানচিত্রটা আমি আপনাদের এরকম কি কালার করে দিয়েছি, বুঝে নিয়েন। তার মানে কি হয়েছিল? এই যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মানে ইন্দোনেশিয়ার পথ হয়ে কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওস থেকে কি করছিল? কি করছিল তারা ইন্ডিয়া উপমহাদেশে প্রবেশ করেছিল। এই যে মূলত আজকে চমৎকার একটা জিনিস দেখবেন যে আমাদের যে বলা হয় ইন্দোচীন, মূলত হচ্ছে এই লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়া, এই তিনটা দেশকে মিলে করেছিল কি জানেন? ইন্দোচীন। আজকে শিখা চমৎকার একটা দিক। হ্যাঁ, দেখেন ইন্দোচীন, আজকে পর থেকে আর ভুল হবে না। হ্যাঁ, মূলত এই তিনটি দেশকে মিলে কি করা হয়? ইন্দোচীন দেশ চিহ্নিত করা হয়। তার মানে কি ইন্দোচীন হয়ে কি যখন তারা মানে কি এই কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওস যখন কি করেছিল? এই ভারত মানে কি এই যে ভারতীয় উপমহাদেশে আসলো, তারপর আসার পরে তারা আসাম হয়ে, তার মানে তারা কি আসাম হয়ে কই আসলো? এই বাংলাদেশে আসলো। কারা? এই অস্ট্রিক জাতি। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন। মানে কিভাবে আসলো অস্ট্রিক জাতি? আজ থেকে প্রায় 6000 বছর হতে কি মানে কি অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়ার পথ হয়ে কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওস হয়ে ভারতীয় উপমহাদেশে তাদের কি আগমন হয়। ভারতীয় উপমহাদেশে আগমন হওয়ার পরে এই আসাম পথ ধরে, কি পথ ধরে? এই আসাম পথ ধরে কই আসে? বাংলাদেশে আসে। এর জন্য আপনারা কি বলেন যে অস্ট্রিক জাতি আসে কি ইন্দোচীন থেকে, আসাম হয়ে কি বাংলাদেশে। এখন এই ইন্দোচীন জাতি যে কিভাবে গঠিত হলো এটা তো আপনারা জানলেন না। কয়টি দেশ নিয়ে গঠিত হলো আজকে ইনশাআল্লাহ এই মানচিত্রের মাধ্যমে আমি আপনাদের A to Z দেখানোর চেষ্টা করেছি। কিভাবে? যে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস এই তিনটা দেশকে মিলে হয় ইন্দোচীন। এই ইন্দোচীনে কই আসলো? ভারতীয় উপমহাদেশ আসলো। আবার ভারতীয় উপমহাদেশ থেকে কি আসাম হয়ে কি বাংলাদেশে কি আসলো? এই অস্ট্রিক জাতি আসলো। আমাকে বলেন ক্লিয়ার হয়েছে কিনা ভাই? আমাকে একটু কমেন্ট করেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। ওকে, এখন ক্লিয়ার? সবাই একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, আসলে বলতেছি যে কথাগুলো সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি একদম টোটালি কি করছিলাম যে আপনাদের একদম ব্যাখ্যা সহকারে বলে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা পরবর্তীতে কি বই দেখেও ভালো করে বুঝতে পারেন। ওকে, আচ্ছা, ওকে, সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার রাখবো। হ্যাঁ, আজকে যদি কেউ ক্লাসটি চলে যান খুব বিরক্ত বোধ করবো। হ্যাঁ, যতগুলো ভাই বোন যুক্ত আছেন সবাই ক্লাসে আসেন এবং কি মনোযোগ সহকারে আজকে ক্লাসটি আপাতত মিস দিয়েন না। হ্যাঁ, আজকে ক্লাসটিকে আপাতত মিস দিয়েন না। ওকে, তাহলে আমি যে বললাম যে অস্ট্রিক জাতি কীভাবে বাংলাদেশে আসলো, অস্ট্রিক জাতিরাই মূলত কি বাংলাদেশে কৃষিকাজ কি করেছিল? উদ্ভাবন করেছিল। আমি আবার বলতেছি কি এই অস্ট্রিক জাতিরাই কি সর্বপ্রথম এদেশে কি কৃষিকাজ শুরু করে। আজকের যে বাংলাদেশের যে আপনি যে কৃষিকাজ করতেছেন, মূলত এই কৃষিকাজটাই শুরু করেছিল কারা? এই অস্ট্রিক জাতি। তারা সবাই লেখেন যে অস্ট্রিক জাতিরাই প্রথম বাংলাদেশে কি করেছিল ভাইয়া? কৃষিকাজ শুরু করেছিল। লেখেন অস্ট্রিক জাতিরাই সর্বপ্রথম বাংলাদেশে
বাংলাদেশে কি করেছিল? কৃষিকাজ শুরু করেছিল। কৃষিকাজ শুরু করেছিল। সবাই একটু মনোযোগ দিন। আবার কি অস্ট্রিক জাতিরা কি সর্বপ্রথম বাংলাদেশে কি করেছিল? কৃষিকাজ শুরু করেছিল। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, তাহলে সবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সাবাস। এখন তার মানে কি একটু পরে বলবো যে খোঁজ জাতি থেকে আজকে অনার জাতি হয়েছে। হ্যাঁ, যা সবাই একটু মনে রাখেন। তার মানে কি পেলাম ভাইয়া বলেন তো? আমাদের কি করলো? তার মানে একটু লিখে দিই। হ্যাঁ, আবার একটু সুন্দর করে লিখে দিই। আমাদের যেগুলো মনে রাখতে হবে। তার মানে কি নেগ্রিটো, এই নেগ্রিটো দেখেন, এই নেগ্রিটো দেখেন, নেগ্রিটো হ্যাঁ, নেগ্রিটোকে ক্রস করলো কারা? নেগ্রিটোকে বিতাড়িত করলো কারা? অস্ট্রিক জাতি। হ্যাঁ, অস্ট্রিক জাতি। আবার এই নেগ্রিটো জাতি তো নাই, অস্ট্রিক জাতি কি ছিল? একটু সভ্য জাতি ছিল। হ্যাঁ, এখন দেখেন, এখন আমাদের কিন্তু মোটামুটি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল কি ভাইয়া, যে আমরা কী কী শিখলাম? ভারতীয় উপমহাদেশ 6টি দেশ, সেখান থেকে কী করলো? অস্ট্রিক জাতিরা কী করলো? এই যে কীভাবে তারা এই যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস হয়ে ভারতীয় উপমহাদেশ আসলো, এবং ভারতীয় উপমহাদেশ থেকে আসাম হয়ে কীভাবে বাংলাদেশে আসলো এই অস্ট্রিক জাতি। অস্ট্রিক জাতি এসে কি বাংলাদেশে মোটামুটি ভালোই তারা ছিল। তার মানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, এখন দেখেন ভাই, এদিকে আছে কি ভাই? ভূমধ্য সাগর। আবারও বলতেছি, এদিকে কি আছে ভাইয়া? ভূমধ্য সাগর আছে। আমি আবার বলতেছি, এদিক থেকে কি আছে ভাইয়া? ভূমধ্য সাগর আছে। এই ভূমধ্য, সবাই মনে রাখবেন, এই ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর একটা ইতিহাস আছে কি জানেন? এই ভূমধ্য সাগর আজ থেকে প্রায় কি 5000 বছর আগে, কোথাও থেকে আজ থেকে প্রায় মানে অস্ট্রিক জাতির সমকালে, মানে যখন অস্ট্রিক জাতি ছিল ওই জাতির সমকালের সময়, অস্ট্রিক জাতির সমকালে আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে, 5000 বছর আগে এই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে, এই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে, এই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে এসেছিল বাংলাদেশে এসেছিল কারা? দ্রাবিড় জাতিরা। কারা এসেছিল? দ্রাবিড় জাতিরা। লিখে রাখেন যে এই দ্রাবিড় জাতি নিয়ে ছোট্ট একটা ইতিহাস আছে, আমি একটু বলতেছি, আবার বলতেছি, যে এই ভূমধ্য সাগর, হ্যাঁ, এই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আজ থেকে প্রায় 5000 বছর আগে দ্রাবিড়রা কই এসেছিল? দ্রাবিড়রা বাংলাদেশে এসেছিল। কিন্তু দ্রাবিড়রা ছিল কি অস্ট্রেলিয়া থেকে আরো সভ্য জাতি। তার মানে কি এই দ্রাবিড় জাতি কি করেছিল? অস্ট্রেলিয়া থেকে কি করেছিল? বিতাড়িত করেছিল। অস্ট্রেলিয়া থেকে কি করেছিল? বিতাড়িত করেছিল। সবাই আবারও বলে, সবাই একটু কিন্তু কঠিন মনে হলো, ভারতীয় মাংস ডিহা গোট। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু দ্রুত, আমরা বলবো যে আজকে কথাগুলো সবাই একটু কান, সবাই একটু মনোযোগ দিবেন। এই যে এইখানে যে আমাদের সিন্ধু নদ দেখেন হয়েছে, এই যে এদিকে, এই দেখেন, এই যে সিন্ধু নদ, এই সিন্ধু নদ দেখেন, এই যে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে এই সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা। অনেকে পড়বেন যে এই দ্রাবিড় জাতিরা আসলো, দ্রাবিড় জাতিরা আসার পথে তারা এই যে ভূমধ্য সাগর থেকে আসার পথে এই সিন্ধু নদের তীরে, এই যে সিন্ধু নদ মানে কি, এই যে দেখেন যে এটা হচ্ছে আপনাকে, এটা হচ্ছে আপনাকে, এটা সিন্ধু নদ মানে এখানে দেখার উপায় নাই, তো নদ ছিল। তার মানে কি এই সিন্ধু নদীর অববাহিকায় তারা কি হয়েছিল? সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল। আর এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1921 সালে। তিনি কি করেছিল? এই সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল। তার মানে আমরা কিন্তু মোটামুটি এখন কি দ্রাবিড় সম্পর্কে ধারণা পেয়ে গেছি। আচ্ছা, তার মানে আমরা কি এখন বুঝে গেছি ভাই? বলেন দেখি, নেট সমস্যা কি? নেট প্রবলেম কি শুধু আমারই একা হচ্ছে? আচ্ছা দেখেন তো, আমাদের কোনো নেট সমস্যা কি? আমাদের কোনো কি নেট সমস্যা হচ্ছে? আমাদের কি কোনো নেট সমস্যা হচ্ছে? নেট সমস্যা হলে আমাকে জানাতে পারেন একটু। আবারও বলতেছি, কোনো প্রকার নেট সমস্যা হলে আমাকে জানাতে পারেন। কোনো প্রকার সমস্যা নাই, নেট সমস্যা হলে আমাকে অবশ্যই জানাতে পারেন। হচ্ছে না কার? আমার নাকি ভাই আপনার ক্লাসগুলো কিছুক্ষণ বেঁধে গেছিল, কথা ভালো করে বোঝা যাচ্ছে না। না, আমাদের ওখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না, আমাদের ওখানে তো কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। এখন ঠিক আছে, কোনো প্রকার নেট সমস্যা হলে আমাকে জানাতে পারেন। কোনো প্রকার সমস্যা নাই, নেট সমস্যা হলে আমাকে অবশ্যই। আচ্ছা, নেট সমস্যা হলে স্যার নেট প্রবলেম করতেছে, আমার তো নেট সমস্যার কথা না,
আচ্ছা, ওকে। আমি এরপরও আপনাদের ছোট্ট একটু কথা, সব মিলিয়ে কতক্ষণ পড়াশোনা হয় আপনার? ওকে, দেখেন, এখন আমাকে বলেন যে আপনারা কোন কথাগুলো শুনতে পারেন নাই, কাইন্ডলি আমাকে একটু বলেন। হ্যাঁ, আপনারা কোন কথাগুলো শুনতে পারেন নাই সবাই একটু কাইন্ডলি আমাকে একটু দ্রুত বলবেন। ওকে, সবাই আমাকে একটু কি দ্রুত বলবেন যে আপনারা কোন কথাগুলো শুনতে পারেন নাই এবং কোন কথাগুলো আপনাদের স্কিপ হয়ে গেছে। আমি কথাগুলো কি পুনরায় বলে দিচ্ছি, আপনারা ভালো করে বুঝতে পারেন। ওকে, আচ্ছা, আমাকে একটু সবাই ক্লিয়ার? ওকে, এখন ক্লিয়ার? আচ্ছা, দ্রাবিড়টা আবার একবার বলুন। ধন্যবাদ। ওকে বোন, দেখেন আমরা কি আসলাম, যে আবারও বলতেছি ভাই, এই ভূমধ্য সাগর আজ থেকে প্রায় ভূমধ্য সাগরীয় অঞ্চলে আজ থেকে প্রায় 5,000 বছর আগে, কত বছর আগে? 5,000 বছর আগে এই অস্ট্রিক জাতির সমকালে এই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে বাংলায় আগমন করে কারা? এই দ্রাবিড় জাতি। তখন দ্রাবিড় জাতি আগমন করে তখন কী করেছিল? অস্ট্রিক জাতিকে কী করেছিল? একদম কি বিতাড়িত করে দিয়েছিল। কথা হচ্ছে, এই দ্রাবিড় জাতি যখন ভূমধ্য সাগর থেকে আপনার কি করেছিল, এই যে বাংলায় আগমন করেছিল, তারা আসার পথে সিন্ধু নদ, এটা কি আমাদের কি সিন্ধু নদ, আবার বলতে এটা কি সিন্ধু নদ, এই সিন্ধু নদের অববাহিকায় কি করলাম ভাইয়া? এই সিন্ধু নদের অববাহিকায় তারা কি করেছিল? সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল। আর এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1921 সালে। এইটা ছিল কি আমাদের দ্রাবিড় সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এখন দেখেন, এখন আমাকে বলেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু বলেন দেখি এখন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। এই সিন্ধু নদের অববাহিকায় তারা কি হয়েছিল? সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল। আর এই সিন্ধু সভ্যতা, আচ্ছা, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। এখন দেখেন আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা ভাই, বলেন দেখি একটু। দেখেন, আমাকে সবাই একটু কনফার্ম করেন যে আপনারা দ্রাবিড়টা বুঝতে পারছেন কিনা। আমাকে সবাই একটু কনফার্ম করেন যে আপনারা কনফার্ম করেন যে আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি আপনারা কথাগুলো বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, এখন দেখেন ক্লিয়ার। ওকে, সবাই একটু কমেন্টে আমরা ক্লিয়ার লিখি। ওকে, ক্লিয়ার স্যার। ওকে, ধন্যবাদ। নেট সমস্যা আমার না আপনার, একটু বলেন দেখি। আচ্ছা, আমাকে বলেন দেখি নেট সমস্যা। ওকে, ক্লিয়ার। ওকে, কথাগুলো একটু মনোযোগ শুনে নিয়ে এটা ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলতেছে যে আমাদের দ্রাবিড় জাতি। এখন কথা হচ্ছে, এই দেখেন এই ইন্দু সিন অঞ্চল, কী ভাই বললাম যে এই দেখেন কী লেখা আছে ভাই, এই যে ইন্দু সিন অঞ্চল মানে কি, এই যে 3টা দেশ ছিল, কি ছিল? এই ইন্দু সিন অঞ্চল। কে বললাম ভাই? এই ইন্দু সিন অঞ্চল। আবার এদিকে কি ভাইয়া? তিব্বত। এদিকে কি? তিব্বত। আবার বলতেছি যে আপনার কি আছে ভাইয়া? এইদিকে আছে কি? ইন্দু সিন অঞ্চল। কীভাবে বুঝলাম? যে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, এই 3টে দেশকে কী বলা হয়? ইন্দু সিন বলা হয়। এই ইন্দু সিন অঞ্চলের এদিকে আপনার কি আছে ভাইয়া বলেন তো? তিব্বত অঞ্চল। এই তিব্বত অঞ্চল দিয়ে প্রবেশ করে হলো মঙ্গোলিয়া জাতি। কি জাতি ভাই বলেন তো? মঙ্গোলীয় জাতি। মঙ্গোলিয়া না ভাই, মঙ্গোলীয় জাতি। আবার বলছি, এই ইন্দো সিনোতে আজ থেকে প্রায় 4,000 বছর আগে, কয় বছর আগে? আজ থেকে প্রায় 4,000 বছর আগে এই ইন্দো সিন অঞ্চল থেকে এইদিকে আপনার কি তিব্বত, এই তিব্বত অঞ্চল থেকে কি হয়েছিল? আপনার মঙ্গোলীয় জাতি কি হয়েছিল? মঙ্গোল জাতি আবার বলছি। তার মানে কি এই ইন্দো সিন অঞ্চল থেকে কি এদিকে আপনার কি মানে কি এদিকে আপনার কি আছে? ইন্দো সিন অঞ্চল আছে। আবার এদিকে আপনার কি আছে বলেন ভাইয়া? তিব্বত আছে। এই তিব্বত দিকে কি, এই তিব্বতের দিকেই এই যে অভিমুখ করে কারা ছিল? মঙ্গোলীয় জাতি বা কি বুটচিহ্ন জাতি। আমি আবারও বলতেছি যে সবাই একটু মনে রাখেন। ওকে, আবারও বলতেছি যে আমাদের এই যে এই ইন্দো সিন অঞ্চল, কোন 3টে অঞ্চল? যে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। এই ইন্দো সিন অঞ্চল, এদিকে কি আছে আপনার? তিব্বত। এই তিব্বত অঞ্চল এই কারা প্রবেশ করে বলেন দেখি? এই মঙ্গল। যে আজ থেকে প্রায় 4,000 বছর আগে এই ইন্দো সিন থেকে এদিকে তিব্বত অঞ্চল আগমন করে। দেখেন এই যে এই ইন্দো সিন অঞ্চল থেকে এদিকে তিব্বত, এই তিব্বতের দিকে আগমন করে কোন জাতি? মঙ্গোলীয় জাতি। কারণ দেখেন এই মঙ্গল কি একটা আপনার কি একটা আপনার কি উপমহাদেশ অংশ না?
এই যে বললাম কি 1500, তারা কিন্তু এই দিক থেকে কি করেছে, তারা বাংলাদেশে আগমন করেছিল। আমি আবার বলতেছি যে যে এই ইন্দো চীন অঞ্চল, এদিকে আপনার কি আছে বা তিব্বত অঞ্চল, এই দিক দিয়ে আগমন করে কোন জাতি, এই মঙ্গোল জাতি কি আপনার এই দিক দিয়েই আগমন করে কোন দেশে, বাংলাদেশে। আজ থেকে ভাই 4000 বছর আগে। তার মানে কি আজ থেকে ভাই 4000 বছর আগে। আর সবাই একটু ভালো করে মনে রাখবেন, ওয়েটিং ফর লাইভ সিঙ্গেলে আসতে পারবা দেখি। ওয়েট, ধন্যবাদ বলার জন্য। আচ্ছা, এখন তো ক্লিয়ার মনে হচ্ছে, আমি দেখতেছি। তারপরে এখন দেখেন, এখন ঠিক আছে কিনা দেখেন তো, এখন দেখেন ঠিক আছে কি না, আমি দেখতেছি। আচ্ছা, এখন দেখেন তো ঠিক আছে কিনা বলুন ভাইয়া, এখন দেখেন ঠিক আছে কিনা। ক্লাস বারবার বেঁধে যাচ্ছে ভাইয়া। ওকে, গুড। হ্যাঁ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। ওকে, শুট। আমি আবারও বলতেছি ভাইয়ারা, আমি আবারও বলতেছি, এদিকে আপনার কি আছে ভাইয়া, ইন্দোচীন। এই ইন্দোচীন অঞ্চল থেকে কি বলছেন ভাইয়া, এই ইন্দোচীন অঞ্চল থেকে এ দেখেন, এদিকে আপনার কি আছে ভাইয়া, এই ইন্দোচীন অঞ্চল থেকে এদিকে আপনার কি আছে, তিব্বত অঞ্চল। আপনার কি আছে, তিব্বত আছে। এই তিব্বত অঞ্চল দিয়েই আগমন করে কারা, আগমন করে হলো আপনার মঙ্গোল জাতি। আজ থেকে ভাই 4000 বছর আগে এই ইন্দোচীন অঞ্চল থেকে এদিকে তিব্বত, আর এই তিব্বত অঞ্চল হয়ে আগমন করে কারা, এই মঙ্গোলীয় জাতিকে এদিকে আগমন করে। তার মানে কি, এই দ্রাবিড়ে পরে যে জাতি বলা হয় কি, তাদের বলা হয় মঙ্গোলীয় জাতি। আমাকে সবাই কনফার্ম করুন যে আপনারা মঙ্গোলীয় জাতিটা বুঝতে পারছেন কিনা, বলেন। এখন আমাকে বলেন দেখি। আচ্ছা, এখন আমাকে বলেন দেখি, আপনাদের যে বললাম ভাই মঙ্গোলীয় জাতি, এটা বুঝতে পারছেন কিনা বলেন দেখি ভাই। আজ থেকে প্রায় 4000 বছর আগে এই ইন্দোচীন অঞ্চল থেকে এইদিকে তিব্বত অঞ্চলে আগমন করে কি, এদিকে তিব্বত অঞ্চল, আর এদিক দিয়ে আগমন করে কারা, মঙ্গোলীয় জাতি। আমাকে সবাই কনফার্ম করেন যে আপনারা মঙ্গোল জাতি কি বুঝতে পারছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে, আচ্ছা, বর্তমানে যে বাংলাদেশে বাস করে কারা জানেন, বর্তমানে যে বাংলাদেশে বাস করে এই যে গারো, খাসিয়া, মণিপুরীরা, আবার বলছি, গারো, খাসিয়া, চাকমা, মণিপুরীরা, এই মণিপুরীরা বলা হয় কি, এই মঙ্গোলীয়, তারা কি এই মঙ্গোলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত, তারা কি মঙ্গোলীয় জাতির কি অন্তর্ভুক্ত। আমি আবারও বলতেছি, আজকে যে বাংলাদেশে বসবাস করতেছে, এই যে আজকে যে বাংলাদেশে বসবাস করতেছে বর্তমানে কি, গারো, চাকমা, খাসিয়া, মণিপুরী, তারা হচ্ছে কি এই মঙ্গোলীয়, তার কি মঙ্গোল জাতি কি উত্তরসূরি বলে মনে করা হয়। যে মানে আজকে যে বাংলাদেশে যে চাকমা, খাসিয়া, মণিপুরী, চাকমা জাতিরা যে বসবাস করতেছে, তারা কি, তারা হচ্ছে কি মঙ্গল জাতির অন্তর্ভুক্ত। এটা বুঝতে পারছেন। এখন দেখেন, আবার সবাই একটু ভালো করে মনে রাখবেন, এই যে এই অস্ট্রিক এবং মঙ্গোলীয় জাতি মিলে গঠিত হতে হয় কি, বাং জাতি। আবার বলছি যে অস্ট্রিক এবং মঙ্গোলীয় জাতি মিলে গঠিত হয় কি, বাং জাতি। এই যে আমাদের টোটাল এই যে 5টা জাতি আছে, কি আছে, 5টা জাতি আছে। এই জাতিগুলোকে বলা হয় কি ভাইয়া, অনার্য জাতি। কি বলা হয় ভাইয়া, অনার্য জাতি। আবারও বলতেছি, এই জাতিগুলো কি বলা হয়, অনার্য জাতি। তারপরে আসছে কি জাতি জানেন, তারপরে আসছে হলো আর্য জাতি। এখন আমরা এই আর্য জাতি সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ইতিহাস বলবো। মানচিত্র, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ মানচিত্রকে শোনেন, মানচিত্রের উপর আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে না, ইনশাল্লাহ মানচিত্রকে আপনাদের বাসায় কার কার মানচিত্র আছে, সবাই একটু কমেন্টে বলেন দেখি, কার কার বাসায় বিশ্বের মানচিত্র আছে। তাহলে মানচিত্র দেখে দিতে পারবো যে মানচিত্র কীভাবে পড়তে হয়, মানচিত্র কোন দিক পূর্ব, কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ এবং কোন দিক পূর্ব। আমাকে সবাই একটু কনফার্ম করেন যে কার কার বাসায় মানচিত্র আছে। ওকে, আচ্ছা, সবাই একটু আমাকে কনফার্ম করেন যে কার কার বাসায় মানচিত্র আছে। আচ্ছা, এখন এখানে খুব একটা মজার জিনিস আছে রে ভাই, খুব একটা ভাই মজার জিনিস আছে।
দেখেন ভাইয়া, এই আর্য জাতি কিন্তু আজ থেকে প্রায় 2000 বছর আগে কি বাংলাদেশে ছিল। কেন দেখেন, এই আর্য জাতিরা, সবাই লিখে রাখেন যে আর্য জাতিরা, আর্য জাতিরা আজ থেকে প্রায় 2000 বছর আগে বাংলায় এসেছে। লিখে রাখেন যে আর্য জাতিরা আজ থেকে প্রায় 2000 বছর আগে কি বাংলা এসেছে। আসলে এই আর্য জাতি কি আজকে একদিন এসছে? সকলে জানেন যে ইউরাল পর্বতের কি ভাই, ইউরাল পর্বত, ককেশীয় অঞ্চলের ইউরাল পর্বতের মানে যেটা আমরা বলি কি মধ্য ইরানীয় ভাষা, কি মধ্য ইরানীয় বলি আমরা সবাই, মধ্য ইরান বলি। তার মানে সকলে একটু ভালো করে মনে রাখবেন। স্যার পিডিএফ দিবেন না, আমার বাসায় বাংলা দুইটা মানচিত্র আছে। মানচিত্র থাকলে সবাই টেবিলের পাশে কি মানচিত্র টানাবেন, মানচিত্র দেখে একটু পড়ার চেষ্টা করবেন, আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এরপর আপনাদের পিডিএফ দেবো, পিডিএফে কিন্তু আপনাদের ইচ্ছে থাকবে না, সবাই একটু ভালো করে বুঝে নেন যে আমাদের কীভাবে জাতিগুলো আসলো আজকে। হ্যাঁ, দেখেন কথাগুলো সবাই ভালো করে মনে রাখবেন কি আর্য জাতিরা আজ থেকে প্রায় কি 2000 বছর আগে বাংলায় এসেছিল। হ্যাঁ, অস্ট্রিক জাতি কি, অস্ট্রিকা এবং মঙ্গল জাতি কি, এম আই রাইট? ধন্যবাদ, গুড। কি এই অস্ট্রিক এবং কি করেছিল ভাইয়া, মঙ্গোলীয় জাতি মিলে কি হয়েছিল, এই বাং জাতি ঘটিয়েছিল। কি বাং জাতি ঘটিয়েছিল। আর এই বাং জাতি কার অন্তর্ভুক্ত? আর্য জাতির অন্তর্ভুক্ত। এখন আমরা কি করব, এই অনার্য জাতির অন্তর্ভুক্ত। এখন আমরা কি করব, আর্য জাতিটা জানার চেষ্টা করবেন। দেখেন এই যে জিনিস সবাই বুঝলেন ভাই, কি আছে ভাইয়া, ইরান, কি আছে ইরান। এদিকে হলো কি ভাই, এদিকে হলো আপনার কি ভাইয়া ককেশীয় অঞ্চল। আবার বলতে দেখেন, এই ইরান কি আছে ভাইয়া, এদিকে আপনার হচ্ছে ইরান এবং এদিকে হচ্ছে আপনার কি ভাইয়া ককেশীয় অঞ্চল। আবারও বলতেছি, এই যে ইরান ও ককেশীয় অঞ্চল থেকে আবার বলতেছি ভাইয়া, ইরান ও ককেশীয় পর্বতমালা হতে এদিকে অবস্থিত কি, দেখেন এদিকে অবস্থিত রাশিয়ার, এদিকে অবস্থিত কি, এদিকে অবস্থিত রাশিয়ার ইউরাত পর্বতমালা। বুঝলেন যে এই ইরান ও ককেশীয় অঞ্চলের এদিকে কি বলতে ভাই বলেন তো, এদিকে হচ্ছে কি রাশিয়ার ইউরাল পর্বত। মনে রাখবেন কি ইরান ও, হ্যাঁ সবাই ভালো করে মনে রাখেন। দেখেন কি লেখছি, হ্যাঁ এটা 2000 কিন্তু এটা 2000 লেখেন। আবারও বলতেছি যে এই ইরান ও ককেশীয় অঞ্চল, কি বললাম ভাইয়া, এই ইরান ও ককেশীয় অঞ্চল, এদিকে কি রাশিয়ার কি ইউরাত পর্বতমালা। আবার বলতেছি, এদিকে ইরান এবং এদিকে আপনার কি আছে ককেশীয় অঞ্চল। এই ইরান এবং ককেশীয় অঞ্চল, এই যে রাশিয়ান ইউরাল পর্বতমালা হতে এই যে পাকিস্তান এবং আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার গিরিপথ দিয়ে। আবারও বলতেছি, এ দেখেন কি বললাম ভাইয়া, এই রাশিয়া কি, এদিকে আপনি ইরান, ওদিকে আপনি কি ককেশীয় অঞ্চল। আবার এদিকে আপনার কি আছে বলেন তো ভাইয়া, রাশিয়ার কি ইউরাল পর্বতমালা। এদিকে হয়ে দেখেন, এদিক দিয়ে হয়ে এই আফগানিস্তান, দেখেন ভাইয়া এই আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝ বরাবর মানে কি খাইবার গিরিপথ হয়ে তারা কি করেছিল 2000 বছর আগে তারা কি করেছিল, এই বাংলায় এসেছিল। কি ছিল, এই আফগানিস্তান এবং পাকিস্তানের গিরিপথ দিয়ে কয়ে এসেছিল ভাইয়া বলেন দেখি, এই বাংলায় এসেছিল। আবারও বলতেছি যে আর্য জাতিরা এই দেশে কিভাবে আসলো, আমি আবারও বল দিচ্ছি যে ইরান ও ককেশীয় অঞ্চল, বা এইটার নাম কি জানেন ভাই, এইটার নাম হচ্ছে ককেশীয় অঞ্চল। ইরান ও ককেশীয় অঞ্চল, এদিকে কি ভাইয়া রাশিয়ার ইউরাল পর্বতমালা, রাশিয়ার ইউরাত পর্বতমালা। তারা এই দেখেন মানে কি হলো, রাশিয়া ইউরাল পর্বতমালা এবং ইরান এবং ককেশীয় অঞ্চলের এদিক দিয়ে আইসে এই আফগানিস্তান ও পাকিস্তানের মাঝখানে কি একটা গিরিপথ ছিল, গর্তের মতো জায়গা ছিল, ওই পথ দিয়ে তারা কি করছিল, ওই বাংলায় এসেছিল। কারা?
আর্য জাতিরা। দেখেন আবার বলতেছি যে ইরান ও ককেশীয় অঞ্চল, এদিকে আপনাকে রাশিয়ার ইউরোপ পর্বতমালা থেকে এই যে পাকিস্তানে এবং আফগানিস্তানের গিরিপথ দিয়ে তারা কি করেছিল, এই বাংলাদেশে এসেছিল। ক্লিয়ার? এইভাবে কি করেছিল, আর্য জাতি কি করেছিল, বাংলাদেশে আগমন করেছিল। এইভাবে কি করেছিল, আর্য জাতিরা কি করেছিল, বাংলাদেশে আগমন করেছিল। হ্যাঁ, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন তো দেখি আপনারা বুঝতে পারছেন কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা। এখন দেখেন বুঝতে পারছেন, নেট প্রবলেম হচ্ছে স্যার, নেট প্রবলেম হচ্ছে স্যার, খুব নেট প্রবলেম স্যার রে। এখন দেখেন তো আমার এখানে তো কোনো নেট সমস্যার কথা না, আমি তো সাথে ফোন একটা আছেই, আমার ফোনেও তো ভাই মারতো এগুলো, এত নেট প্রবলেম। আচ্ছা ইস্যু হচ্ছে খুব। আচ্ছা দেখি তো, ওকে দেখি। আচ্ছা আচ্ছা আমাকে সবাই একটু কনফার্ম করে দিয়ে এখন দেখেন তো ঠিক আছে কি না। ওকে, এখন কি বুঝতে পারছেন বলেন দেখি ভাইয়ারা। ভাইয়া লেখাগুলো একটু এমন অবস্থা হয়ে গেছে যে মানচিত্রটারে বোঝাবার যাইয়া, না ভাই ওটা হলো খাইবার গিরিপথ, ফাইবার না, খাইবার গিরিপথ। ওইটা হচ্ছে খাইবার গিরিপথ, খাইবার ফাইবার না, খাইবার গিরিপথ। এই যে খাইবার গিরিপথ, খাইবার লিখে দিয়ে আছে মানে, হ্যাঁ এটা হচ্ছে কি খাইবার, খাইবার গিরিপথ। দেখে এখন দেখেন ভাইয়া কি হচ্ছে, খাইবার গিরিপথ, খাইবার গিরিপথ। লেখাগুলো ক্লিয়ার না, লেখাগুলো ক্লিয়ার না বলতে মানচিত্রটা বোঝাবার যায় অবস্থা হয়েছে। আর রুকুমনি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে, ওকে এখন নেট ক্লিয়ার। আমি আবারও বল দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, দেখেন এখানে ছিল আমাদের ইরান, কি ছিল, ইরান। এদিকে ছিল কি ছিল, ককেশীয় অঞ্চল, এদিকে ছিল কি ককেশীয় অঞ্চল। আবার এদিকে ছিল জানেন কি, এদিকে ছিল ওই রাশিয়ান ইউরাত পর্বতমালা। এই রাশিয়ান ইউরাত পর্বতমালা হতে এই ইরান এবং ককেশীয় অঞ্চলের কি দেখেন, ইরান ও ককেশীয় অঞ্চল থেকে রাশিয়ান ইউরাল পর্বতমালা, রাশিয়ার ইউরাল পর্বতমালা হতে এই পাকিস্তান এবং আফগানিস্তানের গিরিপথ দিয়ে কি, আফগানিস্তানে কি খাইবার গিরিপথ দিয়ে তারা কি করেছিল, বাংলাদেশে আগমন করেছিল। এইটা ছিল কথা। আচ্ছা আমাকে একটু কনফার্ম করে দেখে আপনারা ভালো করে বুঝতে পারছেন কিনা, আমাকে কনফার্ম করে দেখে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। না বুঝতে পারলে বলতেন ভাইয়া। এদিকে ছিল কি ককেশীয় অঞ্চল, আবার এদিকে ছিল জানেন কি, এদিকে ছিল ওই রাশিয়ান ইউরাত পর্বতমালা। এই রাশিয়ান ইউরাত পর্বতমালা দেখেন আপনারা এখন আমাকে একটু কনফার্ম করে দেখে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। ক্লিয়ার, ক্লিয়ার করেন দেখি। আচ্ছা এখন দেখেন বুঝতে পারছেন কি না, এখন দেখেন বুঝতে পারছেন কি না। হ্যাঁ সবাই একটু ক্লিয়ার করেন দেখি, আপনারা ক্লিয়ার বলে ইনশাল্লাহ পরবর্তী ধাপে যাব। সবাই একটু আমাকে কমেন্টে ক্লিয়ার লিখি, সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখি, সবাই একটু কমেন্টে দ্রুত ক্লিয়ার লিখি আমরা। ওকে সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখি। হ্যাঁ ওকে আচ্ছা এখন দেখেন, আচ্ছা এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা। আমাকে একটু কমেন্ট করে দেখে আপনারা ভালো করে বুঝতে পারছেন। ওকে এরপরে আমি আপনাদের বিস্তারিত লিখে দিব। মূলত ছিল চিত্র দিয়ে বোঝানোর জন্য যে তারা কিভাবে বাংলাদেশে আসলো। আচ্ছা ওকে এখন দেখেন সবাই ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু দ্রুত ক্লিয়ার করুন। হ্যাঁ তারপরে এটুকু বুঝতে পারলে ধন্যবাদ, তাহলে আমি আশা করবো যে এগুলা মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা ওকে এখন দেখেন, আচ্ছা আচ্ছা ওকে সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ সবাই ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা
এই যে এই গুরুত্বপূর্ণ তথ্য ছিল আমাদের পুরোপুরি মানচিত্র থেকে, হ্যাঁ মানচিত্র থেকে আমাদের তথ্যগুলো ছিল। ওকে, এখন কথা হচ্ছে যে আসলে যে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থ ছিল, দেখেন আর্যদের তার মানে আর্যদের ধর্ম ছিল, আর্যদের ধর্ম ছিল সনাতন। সনাতন তার মানে তাদের আর্যদের ধর্ম ছিল সনাতন এবং ধর্মগ্রন্থ ছিল বেদ। এবং আর্যদের ধর্মগ্রন্থ ছিল কি? ধর্মগ্রন্থ ছিল বেদ। আমি আবার বলছি কি, আর্যদের কথার মধ্যে রিপিট শব্দ হচ্ছে খুব। দেখি তো, ধর্ম ছিল, আর্যদের ধর্ম ছিল সনাতন। আচ্ছা, এখন দেখেন আর্যদের ধর্ম ছিল কি? সনাতন। তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ। তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ। এই বেদ থেকে এসেছিল কি? ঋগ্বেদ। এই বেদ থেকে এসেছিল ঋগ্বেদ। আবারও বলতেছি, এই ধর্মগ্রন্থ ছিল কি? বেদ। এবং এই ঋগ্বেদ থেকে ছিল কি? বেদ থেকে ছিল ঋগ্বেদ। আর ঐতরয় ঐতরীয় আরণ্যক গ্রন্থে ঐতরীয় আরণ্যক গ্রন্থে ঐতরীয় আরণ্যক গ্রন্থে আবার বলতেছি, ঐতরয় আরণ্যক গ্রন্থে এই জনপথের কি সর্বপ্রথম বঙ্গ জনপদের কথা পাওয়া যায়। লিখে রাখেন যে আর্যদের ধর্ম ছিল সনাতন এবং ধর্মগ্রন্থ ছিল বেদ, এবং বেদ থেকে সৃষ্টি হয়েছিল ঋগ্বেদ। এবং ঋগ্বেদের কি ঐতরীয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম এই বঙ্গ বা বাংলা জনপদের কি কথাগুলো পাওয়া যায়। আচ্ছা, আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ, এবং বেদ থেকে সৃষ্টি হয়েছে ঋগ্বেদ। এবং ঐতরীয় আরণ্যক গ্রন্থে, ঋগ্বেদের ঐতরীয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম কি বঙ্গ জনপদের কথা পাওয়া যায়। কি আফগানিস্তান ও গিরিপথের মাঝখানে কি হয়েছিল? ওকে, বাংলাদেশে এসেছে। ধন্যবাদ। ওকে, গুড। শাহাদা ইসলাম খুব সুন্দর লিখেছেন, সাবাস, গুড। আপনাদের কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু দ্রুত কমেন্ট করে দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে, কথাগুলো কি বুঝতে পারছেন? দেখেন যতটুকু পড়ালাম আপনারা কি বুঝতে পারছেন? যতটুকু পড়ালাম আপনার কথাগুলো বুঝতে পারছেন? এখন বলেন, যতটুকু আপনাদের বললাম আপনারা কি এগুলোকে ভালো করে বুঝতে পারছেন? সবাই একটু ভালো করে সালগুলো মনোযোগ সহকারে চেনার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা, যতটুকু বলেছি আপনারা কি ভালো করে বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্ট করেন দেখি, যতটুকু বলেছি আপনারা কি ভালো করে বুঝতে পারছেন? দেখেন ক্লিয়ার, আপনাদের ক্লিয়ার হয়েছে? এখন বলেন আপনাদের কি ক্লিয়ার হয়েছে? এখন বলেন আপনাদের কি ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবাই একটু একটা জিনিস লিখে নিই, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। ওকে, গুড। কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করেন, কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করেন, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এভাবে দেখিয়ে দিলে আপনাদের জাস্ট মনে রাখতে পারেন। ধন্যবাদ। ওকে, হ্যাঁ বাস। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন ছোট্ট একটা গ্রাফ লিখে দিব, যে গ্রাফটার মাধ্যমেই যতগুলো কথা বলেছি ওই কথাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন সবাই একটু মনোযোগ সহকারে কথাগুলো কি ভালো করে শোনার চেষ্টা করবেন, ভালো করে কি শোনার চেষ্টা করবেন, যে আমাদের কিভাবে দেখেন। আবারও বলতেছি, মানে এই শখটা সবাই একটু কি ভালো করে দেখার চেষ্টা
করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের কি আজকের পরে কি আর থেকে লেখা একটু বড় করে লেখেন, অবশ্যই ভাই লেখাটা একটু বড় করে লিখবে। হ্যাঁ, তখন জায়গা ছিল না, লেখা ছিল না। এখন আগে সবাই কি শখটা ভালো করে আমরা বুঝি। দেখেন প্রথমে আসলো কি নেগ্রিটু নেগ্রিটু জাতি, তারপরে আসলো কারা অস্ট্রিক জাতি। সবাই একটু মনোযোগ দিয়ে বলবেন। হ্যাঁ, কি আসলো ভাইয়া অস্ট্রিক জাতি। আবার এই অস্ট্রিক দ্রাবিড় থেকে দেখেন ভাইয়া, এই অস্ট্রিক দ্রাবিড় থেকে আমি একটু ক্লিয়ার লিখে দিচ্ছি। দেখেন যে অস্ট্রিক দ্রাবিড়, ওই অস্ট্রিক দ্রাবিড় থেকে এই আর্য জাতি কি বললাম ভাইয়া, এই তিন জাতি মিলে আমাদের আজকে যে বাঙ্গাল জাতি গঠিত হয়েছে। দেখেন এই অস্ট্রিক দ্রাবিড় এবং আর্য জাতি মিলে কি গঠিত হয়েছে, বাঙালি জাতি। সবাই একটু মনোযোগ সহকারে বুঝবেন কি হয়েছে, বাঙালি জাতি। সবাই একটু বক্সটা ভালো করে বুঝবেন। হ্যাঁ, যা প্রশ্ন করার এই বক্সে করবেন। যে নেগ্রিটো থেকে অস্ট্রিক এবং অস্ট্রিক দ্রাবিড় এবং আর্য জাতি মিলে কি অস্ট্রিক এবং কি আর্য জাতি মিলে কি হয়েছিল, বাঙালি জাতি গঠিত হয়েছিল। আচ্ছা, বাঙালি থেকে কি বাঙালি জাতি, কি বাঙালি থেকে বাঙালি জাতি কি করছিল ভাইয়া, এই বাঙালি থেকে বাঙালি জাতি, বাঙালি থেকে কি হয়েছিল বাঙালি জাতি। সবাই একটু ভালো করে লিখে রাখবেন বাঙালি জাতি। ওকে, এখন সবাই আরও একটু মনোযোগ দেন। তার মানে কি হয়েছিল আমাদের এই এই জাতির পরে কোন জাতি ছিল ভাই বলেন দেখি ভাইয়া, এটা ছিল কি, এটা ছিল আমাদের বুট চিহ্ন জাতি। হ্যাঁ মনে ভাই, এটা হচ্ছে কি ভাইয়া বলেন দেখি, এটা হচ্ছে কি বুট চিহ্নীয় বা মঙ্গোলীয় জাতি। কি বললাম ভাইয়া, যে মঙ্গোলীয় জাতি, মঙ্গোলীয় বা এই বুট চিহ্ন জাতি, বুট চিহ্নীয় জাতি। আবার বললাম যে এই নেগেটিভ হয় ভালো বলবেন কি, ও আচ্ছা একটু লিখে দিই যে এইটা যে আমাদের কি ছিল, এটা ছিল অস্ট্রিক বা নিশা জাতি। কি ছিল ভাইয়া, অস্ট্রিক বা নিষাদ। আচ্ছা, উপর যখন না বোঝা যায় হয়তো বে থেকে সৃষ্ট ঋগ্বেদ, এই ঋগ্বেদের গ্রন্থে সর্বপ্রথম কি বঙ্গ জনপদে কথা উল্লেখ করে। ধন্যবাদ সাবাস, গুড। তার মানে কি হলো ভাইয়া, এই নেগ্রিটো, এই নেগ্রিটো থেকে কি আসলো ভাইয়া, অস্ট্রিক জাতি আসলো। আবার অস্ট্রিক এবং দ্রাবিড় জাতি মিলে কি হলো আর্য জাতি, এবং অস্ট্রিক দ্রাবিড় জাতি পরে কি আসলো মঙ্গোলীয় বা বুটচিনীয় জাতি, মঙ্গোলীয় বা বুটচিনীয় জাতি। এই যে মঙ্গোলীয় বা বুটচিনীয় জাতি কি ছিল, গারো লেখেন, গারো চাকমা খাসিয়াদের কি ছিল, গারো চাকমা খাসিয়া আর কি মণিপুরি, এদের কি ছিল বাসস্থান করেছিল বাংলাদেশে ছিল মণিপুরি, মণিপুরীরা, মণিপুরি লেখেন। যে আজকে নিগ্রো জাতি, আবার অস্ট্রিককে বলা হয় কি অস্ট্রিক জাতি বা নিষাদ জাতি, আবার অস্ট্রিক থেকে দ্রাবিড় জাতি কি হলো আর্য জাতি, এই আর্য জাতি কি হলো বাঙালি, বাঙালি এবং সেখান থেকে হলো কি বাঙালি জাতি, এবং অস্ট্রিক দ্রাবিড় আসলো কি মঙ্গোলীয় বা বুটচিহ্ন জাতি। আর মঙ্গোলীয় বা বুটচিহ্ন জাতি আমরা শুরুতে বলেছিলাম যে এই জাতিগুলো উপজাতি কারা, গারো, চাকমা, খাসিয়া, মণিপুরি। কথাগুলো কি সবাই ভালো করে মনে রাখবেন। দেখেন আজকে যে আমাদের বাঙালি জাতি গড়ে উঠেছে, দেখেন কাঁধে কাঁধে সমন্বয়। দেখেন এই যে আরবি লেখেন, আরবি, হাফসি, এইগুলা বাজান কি উপজাতির নাম। মুঘল দেখেন, মুঘল, মুঘল, ইরানীয়, ইউরোপীয়, এই জাতিগুলো আরও কিছু জাতি আছে, আফগান জাতি, অনেকগুলো জাতির সম্বন্ধে কি ইত্যাদি ইত্যাদি জাতির সম্বন্ধে কী করছিল আমাদের এই বাঙাল জাতি গড়ে উঠেছিল। সবাই কথাগুলো কি একটু ভালো করে মনে রাখবেন। দেখেন আমি যতগুলো বুঝিয়েছি সবগুলো কি একটা কথার মাধ্যমে সকল কি করছি জানানোর চেষ্টা করেছি। কীভাবে দেখেন যে এই নেগ্রিটো জাতি কী আসলো ভাই অস্ট্রিক জাতি, এবং অস্ট্রিক দ্রাবিড় আর্য, এই তিন জাতি সম্বন্ধে কী হয়েছিল আমাদের, কী হয়েছিল আমাদের আজকে আর্য জাতি গঠিত হয়েছিল। হ্যাঁ, অস্ট্রিক দ্রাবিড় আর্য জাতি। তখন দেখেন যখন আমাদের এই নেগ্রিটো জাতি বসবাস শুরু হলো, যখন কি আসলো অস্ট্রিক জাতি আসলো, তখন কিন্তু এই নেগ্রিটো জাতিকে কী করেছিল বিতাড়িত করেছিল। আবার যখন দ্রাবিড় জাতি আসলো কী হয়েছিল অস্ট্রিক থেকে বিতাড়িত করেছিল, এবং অস্ট্রিক দ্রাবিড় এই তিন জাতি মিলেই আমাদের কি আজকে 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 সব সমাজে আর্য জাতি গড়ে উঠেছে। হ্যাঁ,
তারপরে আবার কি ছিল, তারা কি ছিল মঙ্গোলীয় বা বুরচিন জাতি ছিল, এবং এই জাতিগুলোর বসবাস বাংলাদেশে এখনও আছে। বিশেষ করে আমাদের কি গারো, চাকমা, খাসিয়া, মণিপুরীদের বসবাস কি বাংলাদেশে আছে। তারপরে এই অস্ট্রিক দাবির আর্য জাতি সম্বন্ধে কিছু বাংলা জাতি এবং বাঙালি জাতি যে আজকে বিভিন্ন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তারপরে কালো, তারপর হচ্ছে আপনার ফর্সা সুন্দর জাতিগুলো সম্বন্ধে গঠিত হলো। তারা অবশ্যই কি এই আরবি, হাফসি, মুঘল, ইরানীয় ইরানীয় বা ইউরোপীয় বা আফগান ইত্যাদি সম্বন্ধে কি আজকে আমাদের কি বাঙালি জাতি গড়ে উঠেছে। আচ্ছা স্যার অনার্য কারা? স্যার অনার্য হচ্ছে যে আমাদের 5টা জাতি বলেছে, দেখেন আর নেগ্রিটো জাতি, অস্ট্রিক জাতি, দ্রাবিড় জাতি এবং হচ্ছে মঙ্গোলীয় বা বুর্চি জাতি হচ্ছে কি অনার্য জাতি। কথা কি ক্লিয়ার? যে এই যে 4 জাতি আছে কি নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয় বা বুর্চিনীয়, এই জাতিগুলো হচ্ছে কি অনার্য জাতি। ক্লিয়ার? দেখেন ক্লিয়ার হয়েছে কিনা বলেন ফারজানা, ফারজানা বলো তো তোমার ক্লিয়ার হয়েছে কিনা? যে অস্ট্রিক বলো, যে নিগ্রিটো, অস্ট্রিক, নিগ্রিটো, অস্ট্রিক, তারপর হচ্ছে কি আমাদের মঙ্গোলীয় জাতি কি মানে কি আমাদের কি হচ্ছে আমাদের আজকে কি আমাদের যে জাতিগোষ্ঠী গড়ে উঠেছে, এই জাতিটাকে আমাদের কি মঙ্গোলীয়, আমাদের কি আমাদের আমাদের অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্য জাতি সমন্বয়ে কি আমাদের বাঙালি জাতি গড়ে উঠেছে। এখন যদি কারো সমস্যা থাকে বলেন, আমি ইনশাল্লাহ আরও একটু ডিপলি পড়াবো, যদি আপনারা বুঝতে পারেন কমেন্টে বলেন দেখি। হ্যাঁ এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলে আমাকে সবাই একটু কমেন্ট করেন দেখি, সবাই কমেন্ট করেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন। স্যার হ্যাঁ ফারজানা বলতে পারো, ওকে। তাহলে স্যার আর্য জাতি কারা? এই একটু কি বললাম ভাইয়া, এই আর্য জাতি তো হচ্ছে কি, এই আর্য জাতি তো আজ থেকে প্রায় কি 2000 বছর আগে কি করছিল এই বাংলা এসেছিল। মূলত কি আর্য জাতিরা কি করছিল, আর্য জাতিরা কি করছিল বাংলাদেশ এসেছিল কিভাবে? ওই যে মূলত এই জাতিরা কি ওই যে বললাম না যে এই আর্য জাতি কি করছিল, এই আর্য জাতিরাই তো ভাই, এই আর্য জাতিরাই তো জাতি জাতি ভাই জাতি, এই আর্য জাতিরা কি করছিল খাইবার গিরিপথ দিয়ে, খাইবার গিরিপথ দিয়ে, গিরিপথ দিয়ে কি করেছিল বাংলাদেশে এসেছিল। কারা? এই আর্য একটা জাতি ভাই, আর্য একটা জাতি, অনার্য আর একটা জাতি। আবার তো বললাম যে অনার্য একটা জাতি, আর্য একটা জাতি। আবার বলতেছি অনার্য একটা জাতি কি আর্য আর একটা জাতি, তারা কি দুটি ভিন্ন জাতি, তারা কি দুটি ভিন্ন জাতি। কিন্তু অনার্য জাতির তুলনায় কি আর্য জাতি কি ছিল অনেক সভ্য ছিল এবং কি তারা সংস্কৃতিতে কি খুব পারদর্শী ছিল। আজকে যে বিভিন্ন আবিষ্কার আপনি বলেন যে এই বিভিন্ন সময় যে আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন আবিষ্কার হয়েছে, এই আর্য জাতির সময় কিগুলা আবিষ্কার হয়েছিল। অনার্যরা কী করছিল কৃষিকাজ শিখিয়ে দিয়ে গেছিলো, আর্যরা কি ওই সভ্যতাকে আরও একটা বড় সভ্যতায় পরিণত করছে পুরা বিশ্বে, আচ্ছা পুরা বাংলাদেশে। হ্যাঁ আর্য জাতিরা কত বছর আসছে? আর্য জাতি কি স্যার অর্থ হচ্ছে কি জাতিকারা, স্যার আর্য জাতি কারা? তাহলে আর্য জাতি হচ্ছে কি আমরাই তো বাংলা জাতি, এই বাঙালি জাতিরা কি আর্য জাতি। আবার বলতেছি এই বাঙালি জাতিরা কি জাতি? আর্য জাতি। মনে রাখবেন কি বাঙালিরা কি জাতি? আর্য জাতি। কি জানেন এই অস্ট্রিক, দ্রাবিড় আর হচ্ছে কি আর্য জাতি, এই আর্য এই তিনটা মিলে হচ্ছে কি একটা জাতি, কি মিলে হচ্ছে কি একটা জাতি, তারা মিলে হচ্ছে কি এই আর্য জাতি। আবারও বলতেছি এই অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্য এই 3 জাতি মিলে কি হচ্ছে আমাদের কি আর্য জাতি। এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্ট করেন দেখি। অনার্য জাতি। এবং আমি শুরুতেই বললাম না যে যে আজকে যে আমাদের শঙ্কর জাতি সৃষ্টি হয়েছে, এখন ক্লিয়ার হবে বুঝছেন। এখন আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন ওইটা প্রশ্ন করলে আপনার ওইটা প্রশ্ন করবেন না, আপনার যেটা প্রশ্ন হবে স্যার আপনি বলবেন স্যার শঙ্কর জাতি কারা, আপনি প্রশ্ন করতে পারতেন স্যার শঙ্কর জাতি কারা। এই প্রশ্নটা করলে মানানসই হতো, আপনি প্রশ্ন ঠিক করতে পারেন নাই, আপনি প্রশ্ন করছেন বাট প্রশ্ন একটু উল্টো হয়ে গেছে। আপনি আমাকে প্রশ্ন করেন স্যার শঙ্কর জাতি কারা, তখন আমি বলতে পারবো যে এই জাতিগুলোর সম্বন্ধে কী হয়েছে আমাদের শঙ্কর জাতি সৃষ্টি হয়েছে। শুরুতে বললাম কি যে আমরা শুরুতে বলেছিলাম কি দেখেন আমি আপনাদের মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন সমগ্র দেখেন লেখেন যে সমগ্র বাঙালি
জাতি গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়। কীভাবে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার কীভাবে বলেন তো, অনার্য জাতি, দেখে ভালো করে, অনার্য জাতি। আরেকটা হচ্ছে আপনার কীভাবে, এই আর্য জাতি, আর্য জাতি। এই অনার্য জাতি কি আপনার অবিভক্ত বা বলেন দেখি, নেগ্রিটো জাতি কি, নেগ্রিটো জাতি, নেগ্রিটো, অস্ট্রিক, অস্ট্রিক, তারপর হচ্ছে দ্রাবিড়, দ্রাবিড়, আর হচ্ছে কি মঙ্গোলীয় বা বুট চীনীয় জাতি, মঙ্গোলীয় বা বুট চীনীয় জাতি, বুট চীনীয় জাতি। এই ও নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয় বুট জাতি আর এই কি আর জাতি একলাই এক জাতি। যখন এই এই অনার্য জাতির তুলনায়, এই অনার্য জাতির তুলনায় কি করছিল, এই আর্য জাতি কি ছিল, অনেক সভ্য ছিল, কি আর কি অনেক সভ্য এবং সংস্কৃতি কি ছিল, পারদর্শী ছিল। এখন এখন আমি আপনাদের আবারও বলেছি যে দেখেন, আমরা বাঙালিরা কোন জাতি, আমরা বাঙালিরা কোন জাতি, আমরা বাঙালিরা হলাম শঙ্কর জাতি। কেন জানেন? ওই যে একটাকে বললাম না যে আমাদের দেশে নিগ্রো আসছে, সুন্দর মানুষ আসছে, কালা মানুষ আসছে, বোসা মানুষ আসছে, সমগ্র জাতি গোষ্ঠীর একটা সংমিশ্রণ কি আমাদের আজকে বাঙালি জাতি গঠিত হয়েছে। তা আমরা বলতে পারি কি, আপনার দাদার দাদা 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 পূর্বপুরুষদের কি ছিল, একটা সংঘ জাতি ছিল, একটা মানে কোনো একটা জাতির মাধ্যমে কি এই জাতিগুলো আস্তে আস্তে আবহমানকালে একদম আসতেই আসে। তার মানে এখন দেখেন, আমি আবারও বলতেছি যে এই যে মূলত কি দেখেন, এই মূলত হচ্ছে কি অস্ট্রিক দ্রাবিড়, এই দেখেন অস্ট্রিক দ্রাবিড় এবং আর্য জাতি এই তিন জাতির সমন্বয়ে গঠিত হয়েছিল কি ভাইয়া, আর্য জাতি। এই তিন জাতির সমন্বয়ে কি হয়েছিল দেখি, হয়েছিল কি শঙ্কর জাতি। আমি আবারও বলতেছি, দেখেন লেখেন যে এই অস্ট্রিক দ্রাবিড় এবং আর্য জাতি বা আর্য জাতি না, ওখানে মিষ্টি হয়েছিল, এই তিন জাতির সমন্বয় হচ্ছে কি ভাইয়া, শঙ্কর জাতি, শঙ্কর জাতি। এখন দেখেন ক্লিয়ার হবে কিনা, আপনার প্রশ্ন কিছু দেখেন। এখন আবার বলতেছে যে অস্ট্রিক দ্রাবিড় এবং কি আর্য জাতি তিন জাতির সমন্বয়ে গড়ে উঠেছিল কোন জাতি, এই শঙ্কর জাতি। আপনার এখন ক্লিয়ার হয়েছে কিনা, আমি আবার বলতেছি যে অস্ট্রিক দ্রাবিড় এবং কি এই আর্য জাতি তিন জাতির সমন্বয়ে গঠিত ছিল কোন জাতি, শঙ্কর জাতি। এখন না বুঝলে আমাকে বলতে পারেন স্যার, তাহলে আর্য জাতি কি আরবি, ইরানি, হাবশি, আফগান, মুঘল? আরে ভাইয়া, আমি তো বললামই যে আর্য জাতি কি, আর্য জাতি হচ্ছে ভাইয়া মূলত হচ্ছে কি, হ্যাঁ বলতে পারেন, ঠিক আছে। আর্য জাতি হচ্ছে মূলত কি, আর্য জাতি হচ্ছে কি বিভিন্ন জাতির সমন্বয় আছে, যে আরবি, ফার্সি, মুঘল, এই জাতিগুলোর সমন্বয় কি ছিল, তারা আর্য জাতি গড়ে উঠেছিল, আর্য জাতি গড়ে উঠেছিল। কারণ যেহেতু আর্য জাতি ছিল সভ্য জাতি ছিল, এই সভ্য সংস্কৃতি কিন্তু আমাদের পুরো বিশ্ব মিলিত হয়েছে। হ্যাঁ, আর কি আমাদের এই মূলত হচ্ছে আমাদের যে জাতি গোষ্ঠী আর জাতিগুলো সর্বজাতি বলা যায় আমাদের, মূলত কি ওই অনার্য থেকে আর্য জাতি থেকে আমাদের আজকে জাতিগুলা সৃষ্টি হয়েছে। আচ্ছা স্যার বলতে বলেন। এবং কি আর্য জাতির কি আমাদের কী করতে দিয়েছে, আর্য জাতি করতে দিয়েছে। ওকে, যদি কেউ না বুঝতে পারেন আবার আমাকে কমেন্টে বলেন, দেখি আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। ওকে, সবাই আমাকে দ্রুত কমেন্টে বলেন দেখি। ওকে, সবাই একটু প্রশ্ন করেন দেখি। আগেই বলেছি আপনার কি যে এই প্রাচীনকালে যে মধ্য এশিয়া হয়ে, মানে মধ্য এশিয়া বুঝি না কোনটা, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্য মাঝখান দিয়ে যে জাতি এসেছিল আর্য জাতি, এই আর্য জাতি হচ্ছে কি সর্বশেষ জাতি। তার মানে তার আগে 1500 বছর আগে এসেছে, তারা 1500 বছর আগে কি তারা বাংলায় বস্তি স্থাপন করেছে। মূলত আপনি কি এই আস্তে আস্তে এই জাতিরা কী করছিল, আস্তে আস্তে এই জাতিরা কি এসে কি বসবাস শুরু করছে, এবং কি এই জাতির সমন্বয়কে সব জাতির মিশনে তাই আমাদের শঙ্কর জাতি বলাই হয়। গুড। এখন দেখেন আপনারা ভালো করে বুঝতে পারছেন কিনা, আমাকে একটু কনফার্ম করে দেখি আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। আচ্ছা, আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, আপনাদের ক্লিয়ার হয়েছে কি না আমাকে একটু দ্রুত কনফার্ম করেন, আমাকে দ্রুত একটু কনফার্ম করেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। আচ্ছা, আপনাদের কি ক্লিয়ার হয়েছে বলেন দেখি, সবার কি ক্লিয়ার হয়েছে, সবারই কি ক্লিয়ার হয়েছে, আমাকে সবাই একটু কনফার্ম করেন, সবাই একটু কনফার্ম করেন।
সবাই একটু কনফার্ম করেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। সবাই আমাকে একটু কনফার্ম করেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। হ্যাঁ, সবাই একটু কনফার্ম করবেন, দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? সবাই একটু দ্রুত ক্লিয়ার করেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। ওকে, আচ্ছা, এই যে মূলত এই কথাগুলোই ছিল আমাদের সমগ্র জাতিগোষ্ঠী মানে এই আর্য এবং অনার্য জাতি সম্পর্কে কথাগুলো। হ্যাঁ, মোটামুটি আপনাদের শীট প্ল্যান যেভাবে সাজিয়েছি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন। এই ক্লাসটা আসলে ছিল যাতে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এখন দেখেন আপনাদের কি শুরু দিয়ে কঠিন মনে হয়েছে না? এখন বললেন যে আপনারা সব কিছু বুঝতে পারছেন কি না। আমাকে একটু সবাই কনফার্ম করবেন যে কি আপনারা সবগুলো ভালো করে বুঝতে পারছেন কি না। সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখি আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ, সবাই আমাকে কনফার্ম করবেন যে আপনারা ভালো করে বুঝতে পারবেন। মূলত এই কথাগুলোই ছিল আমাদের। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। ওকে, আজকে মূলত আমাদের এই আলোচনায় ছিল আমাদের আজকে কি হয়েছে সমগ্র বাঙালির বাঙাল জাতির উদ্ভব এবং ইতিহাস সম্পর্কে সব মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখানে সবগুলো মুখস্থ রাখবেন। আমি আপনাদের একটা বই সাজেস্ট করি, সবাই বইটা ভালো করে কেনার চেষ্টা করবেন। বেসিক বি বইটা সবাই কেনার চেষ্টা করবেন। আর যা তথ্যগুলো দিই সব তথ্যগুলো কি ছোটস্থ মুখস্থ করবেন। আর আপনাদের সবসময় বলে রাখি সবাই আপনাদের একটা জিনিস আমি সবসময় বলে রাখি, দেখি পাবেন সবাই যারা আমাকে মানেন যে আমাকে একটু একটা আমি যা যা বলবো সব কথাগুলো কে কে মানবেন। চাকরি আপনাদের এই বছর হবে, কিন্তু যে কথাগুলো বলবো যে গাইডলাইন দেবো মানতে হবে। এখন আমাকে বলেন দেখি কথাগুলো কে কে মানবেন, শুধু হাত তুলবেন। হ্যাঁ, শুধু হাত তুলবেন যে কে কে কথাগুলো মানবেন। আমাকে একটু কনফার্ম করেন দেখি, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি যে কে কে কথাগুলো মানবেন। যদি কথাগুলো মানেন ইনশাল্লাহ আপনাদের আজকে বলে দেব যে আপনি কি কোন কোন টপিকগুলো ভালো করে পড়বেন এবং ইংরেজিতে সহজেই মার্কগুলো পাবেন। আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি, সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখি আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ, ওকে, আমাকে সবাই কনফার্ম করেন দেখি স্যার প্রতিদিন ক্লাস করতে চাই। আচ্ছা, আর কার কথা থাকলে বলেন, সবাই হাত তুলেন। আজকে চাইছিলাম সবারই, আজকে চাইছিলাম আজকে সবাই। হ্যাঁ, সবাই হাত তুলেন, সবাই একটু হাত তুলেন তো ভাই। ইনশাল্লাহ স্যার থাকবো, দেখি সবাই একটু হাত তুলেন দেখি। ওকে, 22 জন ভাই বোন যুক্ত আছেন, সবাই একটু হাত তুলেন। সবাই একটু হাত তুলেন যে আপনাদের কী কী জিনিস ভালো করে পড়তে হবে, কী কী আপনাদের ভালো। হ্যাঁ, সবাই হাত তুলেন। ওকে, ওকে, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। মাত্র 21 জন, আমি নাম বলবো কি দেখেন, চেষ্টা করব ইনশাল্লাহ। আজ ইসলাম, ধন্যবাদ, খুশি হলাম। ওকে, সাবাস। প্রতিদিন আমাকে সবাই আজকে আপনাদের এমন কিছু জিনিস শিখিয়ে দেব, দেখবেন কথাগুলো মানবেন। সারা জীবনে আপনার 4 মাসে যা অর্জন হবে আপনি অন্যান্য কি 2 বছর পরে তারা কি অর্জনটা করতে পারবেন না। সকালে ঘুম থেকে ওঠার পর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, দেখেন যারা আপনারা বলেন প্রিয় ভাই বোন আমার সকাল 5টায় বলবেন কি সকাল 5টায় ঘুম থেকে ওঠার জন্য, সকাল 5টায় সবাই এভরি মর্নিং কী করবেন, ঘুম থেকে উঠবেন। এভরি মর্নিং ঘুম থেকে উঠবেন। উঠার পরে চেষ্টা করবেন কি 5টায় ঘুম থেকে ওঠার জন্য। বেশি না, মাত্র 4টা মাস যা বলছি এইগুলা মনে করবেন আপনার জন্য কি প্যারাসিটামল, মাথার ব্যথা, ঘুমের ওষুধ। তার মানে কি মাথার ব্যথা, ঘুমের ওষুধ, যেহেতু যাবতীয় সমস্যা আছে সকল সমস্যার সমাধান কি 4টা মাস কি একটা করে কি খাবেন, প্যারাসিটামল খাবেন। আমি আবারও বলতেছি কি খাবেন ভাইয়া, প্যারাসিটামল খাবেন। আপনাদের যা যা বলবো আজকে সবগুলো হচ্ছে কি প্যারাসিটামল ওষুধ। আবারও বলছি, যা যা বলছি সবগুলো কি প্যারাসিটামল ওষুধ। ওকে, মানার চেষ্টা করব। ওকে, সাবাস, খুশি হলাম। আজকে আপনাদের একটা প্যারাসিটামল দেব। হ্যাঁ, প্রথম টার্গেট কি ভোর 5টায় ঘুম থেকে উঠবেন। দেখেন প্রিয় ভাই বোন, ভোর 5টায় যদি কেউ ঘুম থেকে ওঠেন ফজর নামাজ পড়ার পর 5-3 মানে কি দেখেন 3 ঘন্টা কি 3 ঘন্টা পড়ার সময় পাবেন, 3 ঘন্টা পড়ার সময় পাবেন। আজকে ইনশাল্লাহ আমি একটা রুটিন দেবো, যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন তারা পড়তে পারবেন। হ্যাঁ, ওই রুটিন সবাই কি ভালো করে পড়ে ফেলবেন ইনশাল্লাহ। ওকে, দেখেন ঘুম থেকে ওঠার পর এখন ভাই এই জিনিসগুলো ভালো করে পড়বেন। আবার বলছি সিনোনিম, আমি কালকে বলেছিলাম সিনোনিম অ্যান্টোনিম
প্রতিদিন, হ্যাঁ, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি শিট বানাইছি সুন্দর করে। আপনারা তো আমাকে কখন নখ দেন না, আমি খুব কষ্ট পাই যে আপনারা আমাকে কখন পার্সোনাল নখ দিয়ে বলেন না যে ভাইয়া বা স্যার এই জিনিসটা কীভাবে পড়বো, কীভাবে পড়লে খুব উপকার হবে। আমি খুব ইচ্ছা ছিল যে বোনেরা একটু নখ দিবে, যে কিছু হলে জানার চেষ্টা করবে। কি জানেন, আপনারা জানার চেষ্টা করেন না যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটা খুব সুন্দর একটা নোট আছে আমার কাছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার কাছে সুন্দর একটা নোট আছে, সুন্দর একটা নোট আছে। যদি কেউ চান দিব ইনশাল্লাহ, প্রতিদিন একটা করে দিব। এখন আপনি দেখেন এই যে আপটা দেখেন, এক মজা বলি যাচ্ছে একটু, এই আপটাতে যা আছে সব আছে, অফে যা আছে এই অফ দিয়ে পড়বেন সব অফ দিয়ে, ইন দিয়ে পড়বেন সব হলো ইন দিয়ে। মজা না করে বলেন তো, আফটার সব আফটার দিয়ে পড়বেন, অফ সব অফ দিয়ে পড়বেন, ইন সব ইন দিয়ে পড়বেন। এই এরকম সুন্দর করে একটা আমি নোট বানাইছি আপনাদের জন্যই। কি বললাম যে আফটার, অফ, ইন। এখন বলেন আপনাদের এত পরিমাণ ভালোবাসি আপনারা চিন্তা করতে পারবেন না ভাই। দেখেন কোনটা বলছে যে স্যার আমাদের সংসার আছে, ঘুম থেকে ওঠার পর কাজ শুরু হয়। হ্যাঁ আমি তো বুঝতে পারছি আপনাদের সংসার আছে প্রিয় বোন আমার। ওকে, দেখেন কী বললাম, এইভাবে সুন্দর করে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা, হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা। এখন কথা হচ্ছে বা কী করবেন, এগুলো মানুষ হবেন। আর সবাই ঘুম থেকে ওঠার পর, সবাই ঘুম থেকে ওঠার পর দেখেন যে যে সমস্ত বোনেরা কাজ করেন আজকে, আচ্ছা স্যার নোট লাগবে আমার, ওকে সমস্যা নেই বলবেন ভাই। ওইগুলাই প্রতিদিন আপনার পার্সোনালি নোট দিই না, আপনি যে পিডিএফ দিচ্ছেন ওইগুলাই পড়ি, তাই আপনাকে আর পার্সোনাল দিই না। সমস্যা নেই ভাই, আমাকে আমি আপনি বলছি আমাকে আপনারা নিজের আপন ভাই কিংবা নিজের বড় ভাইয়ের মতো ভাববেন। আমি আবার বলতেছি আমাকে কয়টা মাস নিজের আপন ভাই বা বড় ভাইয়ের মতো ভাববেন। তত ইনশাল্লাহ আসি সবসময় আপনাদের পাশে থাকবে এবং হেল্প করবো। আমি জাস্ট আপনাদের সবসময় যে কথাটা বলে থাকি প্রিয় ভাই বোন আমার, সবসময় দেখেন, ও যে জিনিসটা আপনাদের বলার জন্য আমি বলতেছি, প্রথম হলো বিসিএস প্রশ্ন সমাধান। বিসিএস প্রশ্ন সমাধান, বিসিএস প্রশ্ন সমাধান করলে দেখেন তার মানে কি প্রশ্ন ব্যাংক। কি বললাম ভাইয়া, প্রশ্ন ব্যাংক। সবাই একটা কী করবেন, প্রশ্ন ব্যাংক কিনবেন। প্রশ্ন ব্যাংক বা ডাইজেস্ট যার যেটা মন চাই কিনতে পারেন, প্রশ্ন ব্যাংক বা ডাইজেস্ট। কিন্তু শর্ত হলো পড়া মন থাকবে ভাই। বিগত বছরে প্রাইমারি প্রশ্ন সমাধান, বিগত বছরে প্রাইমারি প্রশ্ন সমাধান করবেন, প্রাইমারি প্রশ্ন সমাধান করবেন, প্রশ্ন সমাধান করবেন। তারপর হচ্ছে নিবন্ধনের প্রশ্নগুলো একটু সমাধান করেন, নিবন্ধনের প্রশ্নগুলা, নিবন্ধনের প্রশ্নগুলা একটু সমাধান করবেন, প্রশ্নগুলা একটু একটু সমাধান করবেন। নিবন্ধনের কি প্রশ্নগুলো একটু সমাধান করবেন। আর আমার শিট পিডিএফ, যাদের পিডিএফগুলা কি পিডিএফগুলা ভালো করে পড়বেন, পিডিএফগুলা ভালো করে পড়বেন, পিডিএফগুলা কি ভালো করে পড়ার চেষ্টা করবেন, পিডিএফগুলা কি ভালো করে পড়বেন। এরপরেও যদি কারো জানা থাকে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রতিদিন একটা অভ্যাস করে যে, ও বোনেরা আপনাদের বলি যারা যাদের সংসার আছে, যাদের সংসার আছে, আচ্ছা আপনারা কি সংসার ফাঁকে ফাঁকে একটা জিনিস করতে পারেন না, এরকম কাগজে ছোটো টুকরা বানাবেন। কি বললাম যে কাগজে ছোটো টুকরা বানাবেন, এই টুকরার মধ্যে 5টা সিনোনিম, 5টা সিনোনিম, 5টা ভোকাবুলারি, 5টা ভোকাবুলারি, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 5টা, এইগুলো নিয়ে 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 একটা কি পিন আপ করবেন। কী করবেন, ছোটো পিন আপ করবেন। দেখেন কাগজটা আপনার কেমন হবে দেখেন। ও বিগত বছর 14 বছর, এটা হচ্ছে 14 বছর, 14 বছরের সকল প্রশ্ন, 14 বছরের সকল প্রশ্ন, 14 বছরের কি সকল প্রশ্ন পড়বেন, মানে কি নিবন্ধনীরও কি সবগুলো প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করবেন। ওকে, ক্লাস আমাদের শেষ দিকে ইনশাল্লাহ এসে পড়েছি আমরা। আমি আবারও বলতেছি যে সমস্ত ভাই বোন মানে ছোটো ছোটো টুকরা করবেন, টুকরাগুলো আমি দেখাই দিই টুকরাগুলো আপনার কেমন হবে। হ্যাঁ, টুকরাগুলো আপনার হবে এরকম, কথা কথা এই যে টুকরাগুলো আপনার হবে এরকম টুকরা ভাই কি, এই যে সর্বোচ্চ করে একটু বাস হবে। এই 5টার মধ্যে আপনি কী করবেন, প্রতিদিন 5টা করে 5টা করে কী করবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে আপনার হচ্ছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ যেগুলো আছে সবগুলোকে আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন। এবং আমি যেভাবে গাইডলাইন দিই
সেভাবে কি মেনে চলার চেষ্টা করবেন। ওকে, বই নিয়ে বলছে শুধু ঘুম ধরে, বই নিয়ে বসলে শুধু ঘুম ধরে। আচ্ছা, আমি ছোট্ট একটা গল্প বলি, হ্যাঁ ছোট্ট একটা গল্প বলি, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করে বুঝতে পারবেন। যে একটা ছাত্রকে শিক্ষক প্রশ্ন করছে, এই উদু বুদু যদু যাই হোক নামটা, বলে এই তুই পড়া শিখাস না? কই স্যার আমার তো পড়তে ভালো লাগে না, কি করব, পড়ার তো উপায় নাই। এখন তারে বলতেছে যে শোনো, তোমার একটা জিনিস ঘুরতে নিয়ে যাবো। পরে তাহলে তাকে ঘুরতে যাই, সাগরে ঘুরতে নিয়ে যাই। যখন সাগরে যাই, তখন বলে এই যদু আসই, তো নিয়ে একটা পুকুর গোসল করুম, পরে কি সাগর গোসল করুম। সে যখন যাই, হাঁটু পানিতে গেল, স্যার বলে এই বোকা এদিকাই, কম সময় পানিতে গেছে এদিকাই। সে যখন একদম মাথা সুজি পানি চলে গেছে, স্যার কী করছে, মারছে ঠাসা, ঠাসা মারে 1 মিনিট 2 মিনিট পরে তুলছে। কই স্যার আপনি কি আমার মারার জন্য আসছেন? কই আরে বোকা না না, এখন তুই বলই, তোরে যে আমি তোরে যে আমি এই যে পানির মধ্যে চাপ মারি ধরলাম, তুই কার কথা চিন্তা করছস, তোর বাপ মায়ের কথা, কার কথা? কই স্যার গো স্যার, আমি খালি চিন্তা করছি আল্লাহ এই যাত্রা আমার ভাষায় দেব, আমি আর জীবনে সাগরে নামবো না। শুন, এই কথার মাধ্যমে এইগুলাই বোঝা গেল, দেখ নিজে বাঁচলে কি বাপের নাম। যখন পড়া বসবেন, দুনিয়া সব কিছু ভুলে যাবেন, ভাববেন যে পড়াই আমার সব কিছু, পড়াই আমার শেষ, পড়াই আমার দেশ। যাই হোক না কেন সব সময় করবেন এই জিনিসটা মনে রাখবেন যখন পড়তে বসবেন। আর অনুগ্রহ করিয়া এই অনুগ্রহ করে এই যে এই ফোনটা আছে না, পিডিএফ যদি পারেন ভাই, পিডিএফ বলা ভাই নোট করে ফেলবেন। হ্যাঁ, নোট করার পরেই মোবাইলটা কী করবেন, একদম বিছানার ওই পাশে রেখে, বিছানার ওই পাশে রেখে আসবেন। রেখে কী করবেন, সুন্দর করে মনটা ফ্রেশ রেখে পড়তে বসবেন। মনে কোনো প্রকার কষ্ট রেখে পড়তে বসবেন না, ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করেন, দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বছর রাখলে আপনার কনফার্ম হয়ে গেছে। জাস্ট কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ গুড স্যার, আমার 14 বছরের প্রশ্ন নেই, কি করবো স্যার? নখ দিও, তুমি নখ দিও, আমাকে নখ দিও, ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আসলে কি সবাই বুঝতে পারছেন? ক্লাসটি কেমন লাগলো আমি আপনাদের বলবো না, আপনারা হয়তো বা বলে আপনারা বিরক্তি বোধ করবেন। হ্যাঁ, চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু। কি করব স্যার, অবশ্যই একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, আমাকে সবাই কনফার্ম করেন দেখি আপনারা যতটুকু পড়াইছি আপনারা ভালো করে বুঝছেন কিনা, এর মধ্যে আপনারা ভালো করে বুঝছেন কি না আমাকে সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করেন। হ্যাঁ, ওকে। আর ফোনের কাছে না থাকলে মনে হয় কি জানি নাই, তবুও চেষ্টা করি ফোন ধরে রাখার। স্যার ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে, পড়ায় মন দিতে পারছি না। এত সমস্যা হলে চলবো না রে বোন, সবাই চেষ্টা করেন একটু ভালো করে পড়ার জন্য। হ্যাঁ সুমি, একটু ভালো তুমি নখ দিও আমাকে একটু। হ্যাঁ, ওকে। জি স্যার বুঝছি, যেগুলো বলেছি শান্তিদা ইসলাম, যে কথাগুলো বলছি সবগুলো মেনে চলার চেষ্টা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ। চেষ্টা ছিল যে আপনাদের সর্বোচ্চ পরিমাণ, এবং নেট প্রবলেম, আল্লাহ রে কিচ্ছু শুনতে পেলাম না, খুব সুন্দর ক্লাস, ধন্যবাদ প্রিয় বোন আমার। গুড, পড়তে বসি, আমার মেয়ে বলে আম্মু তুমি পড়ো না, আল্লাহ মেয়ে বলে তুমি পড়ো না, বিচে পড়ানো তো বোঝো না। পরে বলো যে আম্মু তোমার যদি না পড়াই, আমি যদি না পড়ি তোমার তার খাওয়াবো কি, তোমার কারা খাওয়াই দিব, মানে বুঝ দিবেন। হ্যাঁ, ধন্যবাদ ফাতেমা আপু। হ্যাঁ গুড, আসলে সন্তান হলে এরকমই। আচ্ছা, ওরা কি ওর দাদির কাছে রাখা যায় না? দাদির কাছে দিয়ে আসবেন, দাদির কাছে দিয়ে একটু চেষ্টা করবেন পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু চেষ্টা করবেন যে কি। ওকে, প্রিয় ভাই বোন আমার, যে নোটটা দেবো ইনশাল্লাহ, হ্যাঁ নোটটা সবাই, নোটটা কি 12টার মধ্যে, স্যার আপনিও যে পরীক্ষার জন্য পিডিএফ দেন তা ওইগুলো নোট করব না, পরীক্ষাও লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ 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 আসলে হ্যাঁ স্যার, বিসিএস কোয়েশ্চেন সবগুলাই পড়তে হবে 10ম পর্যন্ত। হ্যাঁ পড়েন বোন, বিশেষ প্রশ্নগুলো আপনাকে এতটাই আপনাকে দক্ষতা বানাবে, চিন্তাও করতে পারবেন না যে আপনি কতটুকু শিখতে পারলেন। শুনেন, বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, পারলেই বই পড়বেন, পারলেই বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আসলে বাচ্চারা তো বোঝে না কি যে একটা অবস্থা। ওরা কীভাবে জানেন, কেমন একটা খাতা কলম দিয়ে অন্য খানো দিবেন, পড়বো আর লিখবো, পড়বো আর লিখবো নিজের মতো করে, তাহলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, জ্যামিতি ক্লাস করে অনেক দিন। ও প্রিয় ভাই আমার, জ্যামিতি রূপে আপনাদের পুরা বস বানিয়ে দেবো, গণিতে ইনশাল্লাহ বস বানিয়ে দেবো। ওকে, আপনাকে মেশিন দেবো ইনশাল্লাহ। আব্বু কল দেওয়ার কারণে মাঝখানে বের হয়ে যেতে হয়েছে, যা কারণে পরে বুঝিনি।
স্যার এমন কি কোনো বই আছে যেটার ভিতর প্রাইমারি ও নিবন্ধনের প্রস্তুতি হয়ে যাবে? থাকলে প্লিজ নাম বলেন। ওরকম বই তো আছে জব সলিউশন। আসলে জব সলিউশন বই ওরকমভাবে বিস্তারিত বলা নাই, কারণ দেখা যাচ্ছে বিসিএস এর প্রশ্ন দিছে আর 11 থেকে 20 তমের সকল গ্রেডের প্রশ্ন দিছে। আসলে সবগুলো এক বইয়ে পাওয়া ওরকম সম্ভব না, পসিবল হয় না। হ্যাঁ, চেষ্টা করবেন কি একদম, মানে কি বললাম তো, একটু টাকা খরচ হবে, একটু টাকা খরচ হবে, কি চেষ্টা করবেন কি একদম কি ভালো করে ভালো পড়ার জন্য। হ্যাঁ, তো চেষ্টা করেন। আপনারা জাস্ট খালি প্রিয় বন্ধু দেখেন, সর্বোচ্চ গেলে দেখেন, সর্বোচ্চ গেলে আপনার 3টা বই, কত পড়বে? 3টা বই ধরেন, সর্বোচ্চ গেলে আপনার প্রাইমারি নিবন্ধন শহরে সব মিলে আপনার কত গেল? সব মিলে আপনার কি 1500 প্লাস গেল, কিংবা সর্বোচ্চ গেলে 1550 টাকা গেল। এর বেশি যাবে না রে ভাই, এই টাকাটা লাগবে। জব ডিউরেশন আমি আমি আমার আছে স্যার। চেষ্টা করেন, পড়েন, যেই বই আছে পড়েন ভাই। বিষয়ভিত্তিক বই পড়লে ভালো, বিষয়ভিত্তিক বই পড়লে ভালো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। গণিত আমাদের 3টা জিনিস, আমাকে সবাই একটু কনফার্ম করবেন দেখি। আপনারা একটা জিনিস আপনাদের বলে দিই, দেখেন, যেহেতু আমাদের কি 50% মার্ক পেলে কিন্তু পাস দেবে। এজন্য কি আপনি বাংলাটা জোর দিয়ে পড়েন ভাই, বাংলা জোর দিয়ে পড়েন। বাংলা আমি যে বিষয়গুলো বলতেছি ভাই, বাংলা জোর দিয়ে পড়েন। আমি আসলে দেখেন, বাংলা ইংলিশ, হ্যাঁ, বাংলা ইংলিশ ম্যাথ, এই সাধারণ জ্ঞান মোটামুটি ভাই দেখেন কত হলো, 25 যোগ কত হলো 25, 50 যোগ কত হলো 20, দেখছেন 70 মার্ক হয়ে গেলো ভাই। আপনি যদি ম্যাথ আর সাধারণ জ্ঞানটা ভালো করে পড়েন। আচ্ছা, আমি আসলে আপনাদের বইটা কই যে গেল, এটা বই ছিল আমার কাছে। আসলে কি বলবো, আসলে বাংলাদেশের বর্তমান শাশুড়িগুলো আসলে বউদেরকে আসলে মেয়ে মনে করে না। যদি মেয়ে মনে করতো, প্রত্যেকটা বউ বাংলাদেশের সেরা হতো শাশুড়িদের কাছে, কিন্তু তারা এই জিনিস করে না। সমস্যা নাই, পড়েন। যে কোনো সিরিজে বই পড়লে ভালো, যে কোনো সিরিজে বইগুলো ভালো করে পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, ওকে। আমি ইনশাল্লাহ এরপরেও আপনাদের যতগুলো গাইডলাইন লাগে, এই কালকে যেমন ইংলিশ দিয়েছি, বাংলা দেব, ইংরেজি দেব, এবং কি সবগুলা বইকে আপনাদের দেওয়ার চেষ্টা করব বিষয়ভিত্তিকভাবে। এবং আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো, বুঝছেন, সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনাদের যত কিছু লাগে, হ্যাঁ, সবাই এখন মঞ্জুর সহকারে বাসায় পড়েন। ধন্যবাদ আইনুন নাহা নিশাদ আপু, হ্যাঁ গুড। কল্যাণী আপু মাত্র যুক্ত হলেন বুঝই, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমাকে আপনারা যদি ব্যক্তিগত সমস্যা হয় অবশ্যই জানাবেন। ওকে, দেখেন, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসলে বাংলাদেশ বিষয় বলি, জানি না কেমন আপনাদের লাগলো। আমাকে আপনাদের এতটুকু সাধারণত দিয়েছি, খারাপ লাগলো আমাকে বলার চেষ্টা করবেন কমেন্টে, হ্যাঁ স্যার খারাপ লাগছে কী করব। আচ্ছা, ওকে, আপনাদের আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, সবাই এখন থেকে চ্যালেঞ্জ নেন। চ্যালেঞ্জ নিয়ে 3টা মাস পড়েন। হ্যাঁ, 3টা মাস 4টা মাস একটু 4টা মাস একটু মনোযোগ সহকারে কি পড়েন। 4টা মাস একটু জীবন দিয়ে পড়াশোনা করেন, দেখবেন যে আপনার থেকে কি জীবন অনেক কিছু শেখা হয়ে গেছে। আর ইনশাল্লাহ আমি আপনাদের সর্বোচ্চটা দিয়ে পাশে থাকবো। মনি স্যার আপনাদের সবসময় আছে, শুধুমাত্র পড়াশোনা করেন। এই যে ভাইয়া বললেন জ্যামিতি, ইনশাল্লাহ জ্যামিতি ক্লাস দিব, জ্যামিতি পুরো বস বানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ যদি ভুলভ্রান্তি হয়, মানুষ ভুলের ঊর্ধ্বে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই এখন বাসায় একদম মনোযোগ দিয়ে পড়বেন। হ্যাঁ, সবাই বাসায় একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। ওকে।